আল্লাহর প্ল্যান, 10 বছর মুসা আলাইহিস সালামকে ছাগল চরানোর রাখালগিরির দায়িত্ব দিলাম যাতে মেজাজটা ঠান্ডা হয়। কারণ ফেরাউনের মেজাজ নরম না গরম? ফেরাউনও গরম, মুসাও যদি গরম হয় মারামারি আছে না নাই? এজন্য আল্লাহ বললেন ফাকুলা লাহু কাওলান লাইনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ও মুসা, তুমি আর তোমার ভাই হারুন আর তুমি দুইজনে মিলে ফেরাউনের কাছে যাও। তোমার মেজাজটা দিয়েছি গরম, কিন্তু জিহ্বা দিয়েছি নরম। নরম নরম জিহ্বা দিয়ে নরম ভাষায় দাওয়াত দাও। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন চাইলেন ছাগল চড়াক। ছাগল চড়াতে চড়াতে মেজাজটা কিছুটা নরম হবে, জোরে কোন ঠিক কিনা? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছাগল চড়াতে লাগলেন, ডানে গেলেন বায়ে যায়, বায়ে ধরলে ডানে যায়, খোয়ারের মধ্যে ঢুকানো যায় না। ওনার একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়ে পিটাইতে শুরু করলেন। পিটাইয়া ছাগলগুলোরে আধামারা করে ফেলতেন উনি। এত মেজাজ ছিল, কিন্তু মেজাজ নরম হয় না। পিটাতে পিটাতে ছাগল চড়াতে চড়াতে 10 বছরের ব্যবধানে মেজাজ কিছুটা নরম হয়ে গেল। সর্বশেষ দিন তিনি ডিউটি করতে গেলেন, সব ছাগলগুলোরে খোয়ারে ভরলেন, একটারে সারাইটা দিছে দৌড়। ছাগলও দৌড়, নবীও দৌড়। ছাগল দৌড়ায়, নবী মুসাও দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে উনার মেজাজ গরম। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ভাবলেন আজকে মেজাজ গরম করা যাবে না, কারণ নরম করলে আমার ডিউটি শেষ। সুবহানাল্লাহ। এই ভেজাইলা কাম থেকে মুক্তি পাবো। সাইয়েদনা মুসা দৌড়ালেন, ঘামতে ঘামতে ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত ছাগলের পেছনে দৌড়ায়। অনেক দূর যাওয়ার পরে ছাগলটারে খপ করে ধরেছে। এবার মনে খুব ইচ্ছা জাগতেছে মাথার উপর থেকে ধপাস করে আছাড় মারবে, কিন্তু আছাড় মারলে ডিউটির টাইম আরো বেড়ে যাবে, যেরকম ঠিক কিনা? সাইয়েদনা মুসা রাগের চোটে কি আর করবেন, ছাগলের 2 পা ধরে ঘাড়ের মধ্যে নিলেন। ছোট্ট বাচ্চারা ছাগলগুলোর এভাবে নেয় না, ঘাড়ের মধ্যে নিয়ে শান্ত বালকের মতো সাইয়েদনা শুআয়ব আলাইহিস সালামের কাছে ফিরে আসলেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এজন্য সব নবী ছিল রাইল গানাম, ছাগল চড়াতেন। এই দুনিয়ার এমন কোন নবী নাই যেই নবীরে দিয়ে আল্লাহ ছাগল চড়ায় নাই, কারণ ছাগল সবচেয়ে টেরা জাতি। আবার মানুষের মধ্যেও কিছু টেরা মানুষ আছে না নাই? সোজাটা বোঝে না, বাঁকাটা, ভালোটা বোঝে না, মন্দটা, হকের কথা বলে না, শয়তানের দিকে দৌড়ায়, এরকম আছে না নাই? এজন্য আল্লাহ চাইলেন ছাগলকে আগে মানুষ করো, ছাগলগুলোরে ভালো করো, তখন মানুষগুলোকে ভালোভাবে মানুষ করতে পারবে। কোন ঠিক কিনা? মানুষ এমন প্রাণী, তাকে মানুষ বানাতে হয়। কুকুরের পেট থেকে বেরোলে ওটার নাম কি? মুরগির পেট থেকে বেরোলে ওটার নাম কি? ছাগলের পেট থেকে বের হলে ওটা ছাগল হয়। কিন্তু মানুষের পেট থেকে বের হলেই ওইটা মানুষ হয় না, ওটার মানুষ বানাইতে হয়। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া না, মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝায় সেই মানুষের সে ভিড়ে আমার আসল মানুষ নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আসল মানুষের বড় অভাব। অন্যায় হয়, অপরাধ হয়, কিচ্ছু বলেন, এরকম আছে না নাই? আপনার মেয়ের বয়সী একটা মেয়েকে ধরে কিছু বকাটা ছেলে টিজ করে, ডিস্টার্ব করে, টিজ করে, জ্বালা যন্ত্রণা করে, কেউ কিছু বলে না, হেঁটে চলে যায়, আছে না নাই? আপনি ওখানে দাঁড়ান, আপনি বকাটে ছেলেগুলোরে ধমক দেন, আপনারা 5 জন দাঁড়ালেই বকাটে ছেলেগুলো পালিয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? সেই তো মানুষ যে অন্য মানুষের বিপদে এগিয়ে আসে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য সে আসল মানুষ নাই। আসল মানুষের বড় দরকার। অন্যায় দেখলে থামিয়ে দেন, অন্যায় দেখলে এক হয়ে যান, অন্যায়কে থামিয়ে দেন। অনেক আগে খবর দেখতে যে টেলিভিশনে একটা অ্যাড দেখেছিলাম, সেখানে ওরা বলছে বুঝলাম আমরা একা, কিন্তু সবাই মিলে কি একা? বুঝলাম আমরা একা, কিন্তু সবাই মিলে কি একা? সবাই যখন একসাথে হয়ে যাবেন তখন একটা শক্তি আছে না নাই? এজন্য রাস্তাঘাটে অন্যায় দেখলে প্রতিবাদ করেন। কোনো মেয়েকে যদি টিস করে সেখানে দাঁড়ান, 10 জন যে বাঘের বাচ্চার মতো এই জায়গায় দাঁড়িয়ে যান, বকাটেগুলো চলে যাবে। কোন ঠিক কিনা? মেয়েদের স্কুলের সামনে ছেলেগুলো ডিস্টার্ব করে ওখানে যেয়ে দাঁড়ান। বাসের মধ্যে অন্যায় হয় সেখানে দাঁড়ান, এলাকার মধ্যে অন্যায় হয় সেখানে যেয়ে দাঁড়ান। 10 জন যদি দাঁড়িয়ে যান, অন্যায় করার সাহস কেউ পাবে না। ঠিক কিনা? এটাই ছিল নবীদের কাজ, অন্যায়কে থামিয়ে দেয়া। সব নবীরা যখন হকের দাওয়াত দিতে এসেছে, তাদের উপর আযাব আর গজব নেমে এসেছে। জোরে বলেন ঠিক কিনা? ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত।
রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলা, সব জাতির কাছে যখন নবী পাঠিয়েছি আমি তাদেরকে বলেছি আনি আবুদুল্লাহ, আমার ইবাদত করো আর তাগুতের বিরোধিতা করো। তাগুতের বিরোধিতা করতে হবে, অন্যায়ের বিরোধিতা করতে হবে, কোন ঠিক কিনা? এটা সব নবীদের দাওয়াতি পয়গাম। অন্যায় যেখানে, নবীরা সেখানে শক্ত এবং বলিষ্ঠ কণ্ঠস্বর নিয়ে দাঁড়িয়েছে। তাগুত হচ্ছে তারা কোরআনের বিরোধিতা করে যারা, তাগুত হলো তারা ইসলামের বিপক্ষে থাকে যারা, তাগুত হচ্ছে তারা কোরআনকে পছন্দ করে না যারা, ইসলামের বিপক্ষে যারা। জোরে বলেন ঠিক কিনা? নবীরা যতক্ষণ সুন্দর সুন্দর কথা বলেছেন, ভালো আচরণের কথা বলেছেন, তাদের কোনো সমস্যা হয় নাই। নবীরা যখনই তাগুতের বিরুদ্ধে বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে বলেছেন, রাষ্ট্রীয় শক্তির বিরুদ্ধে কথা বলেছেন, তখনই নবীদের উপর আযাব আর গজব চেপে বসেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এটা ছিল সব নবীদের উপর কমন। এমন কোন নবী নাই যেই নবীর উপর জুলুম আসে নাই, এমন কোন নবী নাই যেই নবীর উপর অত্যাচার আসে নাই। এটা ছিল নবীদের মধ্য থেকে সকল নবীদের কমন যেই 10টা বিষয়, তার সর্বশেষ বিষয় হচ্ছে আল মুআদা, নবীদের বিরোধিতা হয়েছে। কোন নবীরে আহলান সাহালান বলে কেউ রিসিভ করে নাই, নবীর জন্য রেড কার্পেট রিসিপশন দেয় নাই, নবীরে লাল গালিচা সংবর্ধনা দেয় নাই, বরং নবীর বিরোধিতা করেছে এমন এক শ্রেণীর লোক সমাজে আছে না নাই? এজন্য নবীদের জীবনী থেকে আমাদের প্রথম শিক্ষা হলো নবীরা আমাদের মডেল। নবীরা আমাদের কি? চিল্লায় বলেন আমাদের মডেল কারা? নবীরা। চিল্লায় বলেন আমাদের মডেল কারা? নবীরা আমাদের মডেল। তাদের জীবনী থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আল্লাহ বললেন ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রসুল। ও দুনিয়ার মানুষেরা শোনো, উলুল আজমি মিনার রসুল ছিলেন 5 জন নবী। জোরে বলেন কয়জন নবী? তারা যেমনি সবর ধারণ করেছে তোমরাও তেমনি সবর ধারণ করো। এই পৃথিবীতে পরীক্ষা না দিয়ে কোন নবী সফল হয় নাই। এই পৃথিবীটাই পরীক্ষা। পৃথিবীটা কি? যাকে আল্লাহ ধনী বানিয়েছে ধন দিয়ে পরীক্ষা, যাকে আল্লাহ সম্পদ দেয় নাই তাকে আল্লাহ গরিব বানিয়ে পরীক্ষা। আমাদের যাদেরকে আল্লাহ ছেলে বানিয়েছে ছেলে বানিয়ে পরীক্ষা, যাদেরকে আল্লাহ নারী বানিয়েছে তাদেরকে নারী বানিয়ে পরীক্ষা। জোরে বলেন ঠিক কিনা? সব নবীরা পরীক্ষা দিয়ে প্রমাণ করেছে যে তারা কালিমার পথে সত্যবাদী। চিল্লায় বলেন ঠিক কিনা? এমন কোন নবী নাই পরীক্ষার সম্মুখীন হয় নাই। এজন্য বিশ্বনবী বলতেন আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া, দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি বালা মুসিবত এসেছে নবীদের। জোরে বলেন কাদের? কাদের? পৃথিবীর সবচাইতে সেরা মানুষ নবীরা, কিন্তু তাদের উপর বালা মুসিবত বেশি। আমরা কয়জনে কালিমার জন্য চর খেয়েছি, থাপ্পড় খেয়েছি? কয়জন আমরা গালি খেয়েছি? কয়জন আমরা কালিমার দাওয়াত প্রচার করতে যে জেল খেটেছি? মাইর খায় নাই, অত্যাচারের শিকার হয় নাই, এমন কোন নবী আল্লাহর জমিনে নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন 5 জন নবী তোমাদের বিশেষ করে মডেল। উলুল আজমি মিনার রাসূল 1 নম্বরে সাইয়েদানা নূহ আলাইহিস সালাম। তিনি 1000 বছর 50 কম মানে 950 বছর দাওয়াত দিয়েছেন। কয় বছর? 950 বছর দাওয়াত দিয়ে 900 মানুষকেও কালিমার পথে আনতে পারে নাই। তার উম্মত ছিল 80 জন। চিল্লায় বলেন কয়জন? সাইয়েদানা নূহ আলাইহিস সালামের উম্মত ছিল 80 জন। এজন্য সংখ্যায় যদি অনেক হয়, ফলোয়ার যদি খুব বেশি হয়, অনুসারী যদি খুব বেশি হয়, তার মানেই আপনার সফলতা নয়। সহিহ বুখারীর বর্ণনা, কিয়ামতের দিন অনেক নবী দাঁড়াবে, তাদের সাথে লক্ষ লক্ষ উম্মত। সবচাইতে বেশি উম্মত নিয়ে দাঁড়াবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার এমন অনেক নবী দাঁড়াবে, ওই নবীর উম্মত মাত্র 10 জন। জোরে বলেন কয়জন? আবার অনেক নবী কিয়ামতের দিন দাঁড়াবে, মাহু রাজুলান, তার উম্মত 2 জন। কয়জন? আবার এমন অনেক নবী দাঁড়াবে, তার উম্মত মাত্র 1 জন, মানে 1 জন ঈমান এনেছে। আজীবন দাওয়াত দেওয়ার রেজাল্ট হচ্ছে ফলাফল 1 জন অনুসারী। কয়জন? আবার এমন অনেক নবী কিয়ামতের ময়দানে দাঁড়াবে, তার সারা জীবনের দাওয়াতের কারণেও 1 জন ঈমান আনে নাই, 1 জন উম্মত নাই। এজন্য আপনার সফলতা এবং ব্যর্থতা হচ্ছে আপনি কতটুকু আল্লাহর পথে আছেন। আপনার দায়িত্ব আপনি কতটুকু পালন করছেন। কে শুনলো কে শুনলো না এটা দেখার বিষয় না। আপনি আল্লাহর কথাগুলো, কোরআনের কথাগুলো মানুষের দরবারে পৌঁছে দিলেন কিনা সেটাই দেখার বিষয়। ঠিক কিনা? সাইয়েদানা নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম পৃথিবীর সর্বপ্রথম রাসূল। 950 বছর দাওয়াত দিলেন। কয় বছর? উম্মত হলো মাত্র 80 জন। জোরে বলেন কয়জন? রাগের চোটে আল্লাহরে বললেন, আল্লাহ রে রব্বিন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, দিনে রাতে দাওয়াত দিলাম, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা,
যখনই আমি দাওয়াত দিতে যাই লোকজন ভেগে ভেগে যায়। দাওয়াত দিতে গেলে ভেগে যায়। আমি দাওয়াত দিতেছি, আপনারা কি ভেগে চলে যাচ্ছেন? আঙ্গুলগুলো কানের মধ্যে ঢুকিয়ে রাখতো যাতে কালেমার কথা না শোনা যায়। আবার কাপড় দিয়ে চেহারা ঢেকে রাখতো, অহংকার করত। সাইয়েদনা নূহের উপর এমন কোন অত্যাচার নাই, করা হয় না। ওনারে পেটানো হতো, পাগল বলা হতো, গালি দেওয়া হতো, কুকুর লেলিয়ে দেওয়া হতো, পিটাতে পিটাতে মরে গিয়েছে ভেবে। সাইয়েদনা নূহ যখন বেহুশ হয়ে যেতেন, মারা গিয়েছে ভেবে কাঁথা দিয়ে পেঁচিয়ে পাহাড়ে রেখে আসা হতো। আবার পাহাড়ের উপর থেকে হুঁশ ফিরে পেলে সাইয়েদনা নূহ পাহাড় থেকে নেমে লোকালয়ে এসে লোকদের কাছে আবার ধৈর্য নিয়ে দাওয়াত দিতেন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহুন রাসূলুল্লাহ। আবার দাওয়াত দিতেন। এই ছিল নবীদের দাওয়াত। উনি দাওয়াত দিতে লাগলেন, দিতে দিতে অসহ্য, আর কত দাওয়াত দেওয়া যায়, কথা শুনে না ওনার। উনি আল্লাহরে বললেন, রব্বিলা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও আল্লাহ, 950 বছর দাওয়াত দিলাম, দাড়িগুলোরে সাদা করে ফেললাম, 80 জনের বেশি উম্মত হলো না। কাফেরদের আন্ডা বাচ্চা যত আছে সব কুলারে শেষ করে দাও। আল্লাহ বললেন, নূহ, বিশাল একটা নৌকা বানাও, সবাই নৌকার উপরে ওঠো, বিশাল বড় তুফান হবে, বন্যা হবে। এই কথা শুনে সবাই হাসাহাসি, মরুভূমির মধ্যে আবার বন্যা কেমনে হয়? সাইয়েদনা নূহের ছেলে বলে, বন্যা হলে ব্যাপার না, আমি পাহাড়ে উঠে যাব। সাইয়েদনা মুসা নূহ আলাইহিস সালাম বললেন, লা আসিব আল ইয়াউম, পাহাড় আজকে কাউরে বাঁচাতে পারবে? বন্যা শুরু হয়ে গেল, drastically flooded all the territory of the world. Not a single territory is saved from this flood. এই বন্যা থেকে পৃথিবীর একটা সিঙ্গেল জায়গাও, একটা ছোট্ট ভূখণ্ড বেঁচে থাকতে পারে না। গোটা বিশ্বকে আল্লাহ ফ্লাডেড করে দিলেন, বন্যা দিয়ে শেষ করে দিলেন, কেউ ছিল না। সে আযাব আর গজব আজও দিতে পারে কে? বন্যা দিতে পারে কে? সাইয়েদনা নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, তারা নাফরমানি করলো, নাফরমানির জন্য আল্লাহ আযাব দিলেন। ওই নাফরমানি যদি চলতে থাকে, আযাব আর গজব আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিলেন, প্রতিষ্ঠিত শক্তি নমরুদের দরবারে যে দাওয়াত দিলেন, এক আল্লাহর ইবাদত করো। সব নবীর প্রথম দাওয়াত একটা, আনি আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। ইবাদত হতে হবে একজনের, তিনি কে? চাইতে হবে একজনের কাছে, তিনি কে? নাকি খাজাবার কাছে চাইবেন? কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। এরকম গান আছে, আসে না নাই? গাওয়া যাবে? গাইলে ইমান থাকবে? চাইতে হবে একজনের কাছে, তিনি কে? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারে। সবাই বলেন, কেউ ফিরে না আল্লাহরে তোর দরবারে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিষ্ঠিত রাষ্ট্রের শক্তি নমরুদের কাছে যে দাওয়াত দিলেন। নমরুদ বলে, আমার চেয়ে বড় খোদা কেউ নাই, আমি বড় খোদা। আসলে কি খোদা না হুদা? জোরে বলেন, খোদা না হুদা? নমরুদ কয়, ঠিক আছে, বুঝছি তোমার আল্লাহ অনেক বড়, কি পারে, কি করতে পারে তোমার আল্লাহ বড়? সাইয়েদনা ইব্রাহিম বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার আল্লাহ জীবন দিতে পারে, মরণ দিতে পারে। জীবন দেয়ার মালিক কে? মরণ দেয়ার মালিক কে? ইব্রাহিম তাই বললেন, আমার আল্লাহ জীবন দিতে পারে, মরণ দিতে পারে। নমরুদ কয়, ব্যাপার না, এটা তো আমিও পারি। আনা উহয়ী ওয়া উমীত, আমিও জীবন দিতে পারি, আমিও মৃত্যু দিতে পারি। সাইয়েদনা ইব্রাহিম বললেন, কাইফা যালিক, কেমন করে তুমি জীবন দাও, কেমন করে মৃত্যু দাও, দেখাও। নমরুদ বলল, দুইটা ফাঁসির আসামি ধরে আন। দুইটা ফাঁসির আসামি ধরে আনা হলো। ধারালো একটা ছুরি নিয়ে এক আসামির পেটের মধ্যে ধা করে ঢুকিয়ে দিয়েছে। ফিনকি দিয়ে রক্ত বের হয়, ছটফট ছটফট করতে করতে লোকটা মরে যায়। পেট থেকে ছুরি বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে ধা করে ঢুকাতে যাবে, না ঢুকিয়ে থেমে যায়। স্টপ। কয়, প্রথম লোকটাকে আমি মৃত্যু দিলাম, দ্বিতীয় লোকটাকে মারতে যেও না, মেরে আমি তারে বাঁচিয়ে দিলাম, জীবন দিলাম। প্রথম লোকটাকে মৃত্যু দিলাম, দ্বিতীয় লোকটাকে, আসলে তো তাই, প্রথম লোকটাকে কি দিছে আর দ্বিতীয় লোকটাকে? সাইয়েদনা ইব্রাহিম বিপদে পড়ে গেলেন। তাই তো আমারে জিজ্ঞেস করলে তোমার আল্লাহ কি পারে? আমি বললাম, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার আল্লাহ জীবন দিতে পারে, মরণ দিতে পারে। নমরুদ বলল, আমিও জীবন দেই, আমিও মরণ দেই। প্রথম লোকটাকে তো মৃত্যু দিল, দ্বিতীয় লোকটাকে জীবন দিল। এবার কি বলা যায়? প্রত্যেকটা নবীকে এতটা প্রত্যুত পদ্মবতী ইনস্ট্যান্ট ইন্টেলেকচুয়াল পাওয়ার দিয়েছেন, এমন বুদ্ধিমত্তা দিয়েছেন, ওই বুদ্ধিমত্তা দিয়ে তারা তর্কে বিজয়ী হয়ে যেতেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার উনি নতুন করে ডিবেট শুরু করলেন, বিতর্ক শুরু করলেন। فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب
নামরুদ, বুঝলাম তুমি মৃত্যু দাও, তুমি জীবন দাও, কিন্তু আমার আল্লাহ সকাল বেলায় পূর্ব দিক থেকে সূর্য উঠায়। তুমি যদি পারো সকাল বেলায় পূর্ব দিক থেকে না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্য উঠাও। পারবে? নমরুদের বাবা মনে হয় পারবে, ওর চাচা, ওর 14 গোষ্ঠীর কেউ। ফাবুহিতাল্লাযী কাফার, পারে নাই। নমরুদ পড়ে নাই, না পারার কারণে তার মেজাজ নরম না গরম? চিৎকার করে বলেন নরম না গরম? নমরুদ বলে আগুনের কুণ্ডলী পাকাও, বিশাল আগুনের কুণ্ডলী, বলে ইব্রাহিমকে ছেড়ে দাও, ইব্রাহিমকে এর মধ্যে রেখে দাও। সৈয়দনা ইব্রাহিমকে রেখে দেওয়ার সাথে সাথে আগুনকে ঠান্ডা করে দিল কে? সে আল্লাহ আজও আছে না নাই? মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খোলে। ইব্রাহিমের মতো ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরত এক ফুলবাগান। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন তুই ঠান্ডা হয়ে যা। মুহূর্তের মধ্যে জ্বলন্ত অগ্নিকুণ্ডকে ঠান্ডা বানিয়ে দিল কে? এজন্য কোন নবী এমন নাই যে ইমানের পরীক্ষা দেয় নাই। প্রত্যেকটা নবী ইমানের পরীক্ষা দিয়ে জান্নাতি হয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? উলুল আজমি মিনার রাসূল 5 জন। 3 নম্বরে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম। সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছে কে? ফেরাউন বলল, আমি মূসার পৃথিবীতে আসতে দেব না। আল্লাহ বললেন, তোর রাজপ্রাসাদেই রাজপুত্রের মতো সম্মান দিয়ে আমি মূসাকে বড় করে দেব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা মূসা আলাইহিস সালামের সাথে ক্ল্যাশ লাগলো, উনিও দাওয়াত দিলেন। ফেরাউন বলল, এই দাওয়াত আমি মানি না। রাতের বেলা সিদ্ধান্ত, সেনাবাহিনী নিয়ে মূসা সহ মূসার যত সৈন্য আছে, মূসার যত বনি ইসরায়েলের মুমিন উম্মত আছে, সবাইকে হত্যা করা হবে। জীবন দেয়ার মালিক কে? মরণ দেয়ার মালিক কে? ফজরের পরে আক্রমণ। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের মুমিনদেরকে নিয়ে দিলেন এক দৌড়। দৌড়াতে 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 লোহিত সাগরের সামনে চলে এসেছে। কিসের সামনে? পৃথিবীতে 7 দরিয়া আছে, 7টা বড় বড় দরিয়া। এর মধ্যে সবচেয়ে বড় সাইজের একটা দরিয়ার নাম হচ্ছে রেড সি, লোহিত সাগর। যে লোহিত সাগর হচ্ছে বর্ডার বিটুইন KSA, দ্য কিংডম অফ সৌদি আরাবিয়া, এন্ড আরব রিপাবলিক অফ ইজিপ্ট। মিশর এবং সৌদির মাঝখানে এই লোহিত সাগর। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম দৌড়াতে দৌড়াতে যে দেখলেন বিশাল এক লোহিত সাগর। আল্লাহরে ডেকে বললেন, আল্লাহ, আমার সাথে যেই বনি ইসরাইলের লোকেরা আছে এরাই তোমার মুমিন বান্দা। আজ যদি ফেরাউনের কবলে সবগুলো বনি ইসরাইলের মুমিন বান্দা নিহত হয়ে যায়, মিশরের জমিনে তোমার নামের জিকির করার মতো দ্বিতীয় কোনো লোক থাকবে না রে আল্লাহ। রব্বুল আলামিন বললেন, মূসা দেরি করো কেন? লাঠি ফালাও। কি ফালাও? সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে মুজিজা হিসেবে লাঠি দিয়েছে কে? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ও মূসা, তোমার ডান হাতে কি? তিনি বললেন লাঠি। লাঠি ফালাও। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম লাঠি ফেললেন। লোহিত সাগরের এই মাথা থেকে ওই মাথা বিশাল বড় ব্রিজ বানিয়ে দিল কে? সাইয়েদনা মূসা আল্লাহর জিকির করতে করতে বনি ইসরাইলের সব মুমিনদেরকে নিয়ে পার হয়ে গেলেন। ইন দ্য মিন টাইম ফেরাউন তার সৈন্য সহ চলে এসেছে। এসে দেখে কি আজীব তামাশা, গতকাল এই জায়গায় কোনো ব্রিজ নাই, কোনো কালভার্ট নাই, কোনো সেতু নাই, আজকে ব্রিজ বানিয়েছে কে? কি আজীব তামাশা! হুঙ্কার মেরে বলে, আমার নির্বাচনী এলাকায় আমার পারমিশন ছাড়া, অনুমতি ছাড়া ব্রিজ বানায় কার এত সাহস? তাকিয়ে দেখে ওই তো মূসাকে দেখা যায়, সাথে বনি ইসরাইলের মুমিন বান্দারা আছে না নাই? মহা খুশি। সে বলল, আমার সৈনিকেরা তোমরাও মার্চ করো, মার্চ অন দ্য ব্রিজ। ব্রিজের উপর দিয়ে মার্চ করো, লেফট এন্ড রাইট, লেফট এন্ড রাইট, লেফট এন্ড রাইট করতে করতে মূসা আলাইহিস সালামের পেছনে পেছনে ধরার জন্য সেনাবাহিনীর সব সৈনিকেরা লেফট এন্ড রাইট করতে করতে মাঝ বরাবর চলে এসেছে। কোথায় এসেছে? জোরে বলেন, কোথায় এসেছে? রব্বুল আলামিন বললেন, মূসা অ্যাকশন নিতে মনে চাই কিনা বলো? অ্যাকশন যদি নিতে হয় এখনই অ্যাকশন নেয়ার সময়। অ্যাকশন, অ্যাকশন ডাইরেক্ট। জোরে বলেন, অ্যাকশন, অ্যাকশন ডাইরেক্ট। ডাইরেক্ট অ্যাকশন নিতে চাইলে এখনই লাঠি তোলো। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম লাঠি তুললেন। লাঠি তোলার সাথে সাথে ফেরাউনের সব সৈন্যগুলোকে ফেরাউন সহ লোহিত সাগরের মধ্যে ডুবিয়ে দিল কে? পানি খেতে খেতে এক একটার পেট এত বড় হয়েছে। ইসরায়েলি বিভিন্ন বর্ণনাতে এসেছে ফেরাউন পানি খেতে খেতে পটকা মাছের মতো এত বড় হয়েছে তার পেটটা।
যখন আর খেতে পারে না, গলা সমান, হাত তুলে কয় আমি ভালো মানুষ। কি মানুষ? চিৎকার করে বলেন কি মানুষ? আমি ঈমান আনলাম। বনি ইসরাইলের লোকেরা যার উপর ঈমান এনেছে, মূসা এবং হারুন যার উপর ঈমান এনেছে, আমিও ঈমান আনলাম। হাত তুলে বলে আমি ঈমান আনলাম। আল্লাহ বলেন নো, দ্য গেম ইজ আপ, দ্য টাইম ইজ আপ, আই নেভার অ্যাকসেপ্ট ইউর বিলিফ নাও, দ্য গেম ইজ আপ। সময় শেষ, এখন আর ঈমান কাজ হবে না। সৈয়দনা জিব্রাইলকে বললেন, জিব্রাইল তুমি এক কাজ করো, ফেরাউনের মাথাটা একটু পানির মধ্যে ঠেসে ধরো, আরো কয়েক ডুব পানি ফেরাউনের পেটের ভেতরে ঢুকিয়ে দাও। খেতে খেতে ফেরাউন শেষ। কিন্তু ফেরাউনের ছেলেরা দুনিয়াতে আছে না নাই? ফেরাউনের চাচাতো ভাইদের গোষ্ঠী আছে না নাই? যারা নবীদের কথা সহ্য করতে পারে না, কোরআনের কথা সহ্য করতে পারে না, ইসলামের কথা শুনলেই গায়ে চুলকানি ধরে, এরকম বেয়াদব আছে না নাই? যুগে যুগে ফেরাউনের চাচাতো ভাইয়েরা থাকবে, ফেরাউনের চেলা লস্কররা থাকবে, নমরুদের চেলা লস্কররা থাকবে, আর তাদের বিরুদ্ধে সাইয়েদনা ইব্রাহিম আর মূসা আলাইহিস সালামের মতো বলিষ্ঠ হুঙ্কার দিয়ে কালিমার দাওয়াত দিয়ে যেতে হবে। চিল্লায় বলেন ঠিক কি না? এই দুনিয়াটা থাকার জায়গা না, চলে যেতে হবে। ফেরাউনও থাকতে পারে নাই, নমরুদের মতো লোক থাকতে পারে নাই, জুতার বাড়ি খেয়ে দুনিয়া থেকে মরেছে। কোন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম যখন বেঁচে গেল, রব্বুল আলামিন একটা মশাকে পাঠিয়ে দিল। মশা নমরুদের নাকের ভেতর দিয়ে ঢুকে মগজের মধ্যে কামড় দিতে শুরু করছে। ওমিয়া, শীতকালে যখন আমরা কাঁথা গায়ে দিয়ে ঘুমাই, মশা যখন কানের সামনে পিন পিন করে, ভালো লাগে না? মেজাজটা গরম লাগে। আমরা মশা মারার জন্য আবার উঠে বসে চিল্লায় বলেন ঠিক কিনা? তো মশা কানের সামনে পিন পিন করলে যদি এত খারাপ লাগে, যে এই বেটার নাকের ভিতরে দিয়ে ডুইকে মস্তিষ্কে কামড়ায়, এই বেটার কেমন লাগে? নমরুদের মাথার মধ্যে কামড় দেয়, নমরুদ অস্থির হয়ে লাফানো শুরু করছে। এতক্ষণ কইছে খোদা, এখন খোদায় লাফায়। এখন কি করে? লাফাতে শুরু করেছে, মাথার মধ্যে বাড়ি দেয়। মাথায় বাড়ি দিলে মশা বাবু থেমে যায়। আবার যখন শান্ত হয়ে বসে, আবার মাথার মধ্যে কামড় দেয়। নিজের মাথায় নিজে মারতে মারতে আর পারে না। এবার আশেপাশের কর্মচারী যতগুলো আছে সবাই রে কয়, তোরা আমার মাথার মধ্যে থাপ্পড় মার, ঘুষি মার। কর্মচারীরা মনে মনে ভাবে, এতদিন আম করে মারছো, সেই সুযোগে তোরে মেরে লই। সবাই ইচ্ছে মতো, কেউ ঘুষি, কেউ থাপ্পড়, কেউ লাথি। তারপরেও মশা বেরোয় না, কারণ মশা ঢুকছে কার অর্ডারে? এই মশা বেরো হবে কার অর্ডারে? এবার ফেরাউন কয়, আমারে জুতা মার। কি মার? আমরা পরি প্লাস্টিকের জুতা, চামড়ার জুতা। আগে পড়তো খরমের জুতা। খরম বানায় কি দিয়া? কাঠ দিয়ে বানায়। খরমের জুতা দিয়ে কর্মচারীরা মাথার মধ্যে আঘাত দেয়। জুতার বাড়ি খেয়ে নমরুদ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আর নমরুদের নাকের ভেতর থেকে আল্লাহর সৈনিক মশা উড়াল দেয়। সুবহানাল্লাহ। এজন্য মশাও আল্লাহর সৈনিক। যুদ্ধুম মিন জুনুদিল্লাহ, পানি হলো আল্লাহর সৈনিক। বঙ্গোপসাগরের সামনে যে নাচানাচি করে, দুনিয়া কে মজা লেলো, দুনিয়া তোমারই হে, নাচানাচি করে, বেহায়াপনা করে, উলঙ্গপনা করে, কিন্তু রব্বুল আলামিনের একটা অর্ডারের মাধ্যমে সাগরের পানি এসে সবগুলোর জামিনে ঢুকিয়ে দিতে পারে। ঠিক কিনা? এই যে ভূমিকম্পগুলো হয়, 1 সেকেন্ডের ব্যাপার। 1 সেকেন্ডে পুরো পৃথিবী কেঁপে যায়। একটা ধাক্কায় হাজারো মানুষ সাগরের পেটের ভেতরে ঢুকে যেতে পারে। কোন ঠিক কিনা? এই বাতাস আল্লাহর সৈনিক, সাগরের পানি আল্লাহর সৈনিক, এই জমিন আল্লাহর সৈনিক। আকাশের মধ্যে বাতাসে যে মশা ভেসে বেড়ায়, মশাগুলো ঘুরে বেড়ায়, মশাও আল্লাহর সৈনিক। ঠিক কিনা? 3টা শিক্ষা নবীদের জীবনী থেকে। নাম্বার 1, নবীর আমাদের মডেল। ঠিক কিনা? 2 নাম্বার, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল। নবীরা যেমনি ধৈর্য ধারণ করেছে, আমাদেরকেও সেভাবে ধৈর্য ধারণ করতে হবে। ঠিক কিনা? রব্বুল আলামিন সব নবীকে মুআজিজা দিয়েছেন। কি দিয়েছেন? এক এক নবীর এক এক মুআজিজা আছে না নাই? মুআজিজা মানে মিরাকেল, মুআজিজা মানে আশ্চর্যজনক বিষয়, যেটা আল্লাহ নবীকে দিয়ে থাকেন টু প্রুভ হিজ প্রফেসি, তার নবুয়তির প্রমাণের জন্য। চিল্লায় বলেন ঠিক কিনা? মিরাকেল, অলৌকিক বিষয়, চাইলেই যেটা আমরা দেখাতে পারি না। এক এক নবীকে এক এক মুআজিজা দিয়েছে কে? সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের মুআজিজা হচ্ছে ওনার পায়ের ধাক্কায় জমজম কুয়ার পানি বের হয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য যারা প্রতি বছর হজ করতে যায়, জমজমের পানি খায়। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজারকে সাথে নিয়ে, দুধের বাচ্চা ইসমাইলকে সাথে নিয়ে কাবার পাশে তাদেরকে রেখে আসলেন। সাথে শুধু 1 মশক পানি, বুখারীর বর্ণনা। 2 দিন পরে পানিও শেষ। দুধের বাচ্চা ইসমাইল কাঁদে, খাওয়ার জন্য পানি নাই। হাজরার বুকের মধ্যেও দুধ নাই। দুধ না থাকলে বাচ্চা ইসমাইল খাবে কি? হাজরা ডান দিকে যায়, পানির খোঁজে পানি নাই। বাম দিকে যায়, পানির খোঁজে পানি নাই। এদিক সেদিক দৌড়াদৌড়ি করে।
সাফা মারওয়ায় দৌড়া দৌড়ি করে পানি নাই। হঠাৎ করে সৈয়দনা ইসমাইলের পায়ের সামনে এসে দেখে পায়ের ধাক্কায় পানি বের হতে শুরু করেছে। এটাই হচ্ছে জমজমের পানি। কিসের পানি? সেই পায়ের ধাক্কায় যখন জমজমের পানি বের হয়েছে, আজ পর্যন্ত সেখানে জমজমের পানি আছে না নাই? হজ উমরা করতে গেলে মানুষ পেট ভরে খায়। বিশ্বনবী এটাকে বলেছেন ইন্নাহা মুবারাকা, এটা বরকতময় পানি। ইন্নাহা তুআমু তুমিন ওয়া শিফাউ সুকমিন, নিশ্চয়ই এর মধ্যে বরকত আছে, এর মধ্যে ফুড সাপ্লিমেন্টারি আছে। পৃথিবীর কোন পানির সাথে জমজমের এই পানির কোনো মিল নেই। চিল্লায় বলেন ঠিক কিনা? পৃথিবীর অন্য এলাকার পানি খেলে শুধু তৃষ্ণা যায়, আর জমজমের পানি খেলে তৃষ্ণাও যায়, ক্ষুধাও যায়, ঠিক কিনা? এটার মধ্যে ফুড সাপ্লিমেন্টারি আছে। সৈয়দনা ইসমাইলের পায়ের ধাক্কায় এই পানি বের হয়েছে। বিশ্বনবী যখন মেরাজে যাবেন, বিশ্বনবীকে উম্মে হানির ঘর থেকে উঠিয়ে সৈয়দনা জিব্রাইল হাতিমে কাবার মধ্যে বসিয়ে দিলেন। তারপরে বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেললেন, গলা থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেললেন, দুই ভাগ করলেন। এটা বলে ওপেন হার্ট সার্জারি। কি বলে? আরবিতে বলে শাক্কুস সাদার, সিনা চাক করলেন। তারপরে বিশ্বনবীর কলিজাটাকে পেটের ভেতরে থেকে বের করলেন। তারপরে এই পবিত্র জমজমের পানি দিয়ে কলিজাটাকে ধৌত করলেন। সুবহানাল্লাহ পড়েন। এই জমজমের পানির বরকত আছে না নাই? প্রতি বছর লক্ষ লক্ষ হাজী সাহেবান গ্যালেনে করে এই জমজমের পানি নিয়ে যায়, তারপর 1 ইঞ্চিও কমতি হয় না। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। প্রতি বছর লক্ষ লক্ষ হাজী সাহেবানরা আল্লাহর ঘর জিয়ারতে যায়। সৌদি ধর্ম মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী 2016 সালে হাজির সংখ্যা ছিল মোট 19 লাখ, ফরেন হাজি ছিল 15 লাখ, আর ন্যাশনাল মানে সৌদি হাজি ছিল 4 লাখ। মোট কয় লাখ? এই 19 লক্ষ লোক হজ করেছে 16 সালে। এবার 2017 সালে এটা 20 লক্ষ ছাড়িয়ে গিয়েছে। এই 20 লক্ষ হাজি সাহেব প্রতি বছর এভাবে হজ করছে। তারা যখন চলে এসেছে, প্রত্যেকে 5 লিটার করে জমজমের গ্যালনের পানি নিয়ে এসেছে। প্রতিদিন 2 লক্ষ করে মানুষ উমরা করতে যায়, 5 লিটার করে গ্যালন পানি নিয়ে যায়। লক্ষ লক্ষ মানুষ কিয়ামত পর্যন্ত এই জমজমের পানি দূর দূরান্তে তাদের দেশে নিয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এত পানি পানের পরে ওই জমজমের কুয়ার পানি 1 ইঞ্চিও নিচের দিকে নামবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কারণ এটা ছিল সাইয়েদনা ইসমাইলের মুজিজা। পায়ের ধাক্কায় জমজমের পানি দিয়েছে কে? আবার সাইয়েদনা সুলাইমানকে আল্লাহ মুজিজা দিয়েছেন। পাখির ভাষা তিনি বুঝতেন। আপনি বুঝেন? আমি বুঝি। পৃথিবীর কেউ পাখির ভাষা বোঝে? কিন্তু সুলাইমান আলাইহিস সালামের কাছে কোনো পাখি আসলে উনি পাখির ভাষা বুঝতেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। উনি নিজেই একটা পাখি পালতেন, নাম হচ্ছে হুদহুদ পাখি। কি পাখি? জোরে বলেন কি পাখি? এই পাখির চোখের পাওয়ার এত বেশি ছিল, 10,000 ফিট উপর থেকেও জামিনের দিকে না তাকালে জামিনের কত ফুট নিচে পানি আছে ওর চোখের পাওয়ার দিয়ে সেটা সে ধরে ফেলতো। আর সাইয়েদনা সুলাইমানের কাছে ইনফরমেশন পৌঁছে যেত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য তিনি কোরআনে বলেন, আল্লাহ কোট করছেন, উল্লিমনা মানতিকাত তায়রি ওয়া উতিনা মিন কুল্লি শাইইন ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। উল্লিমনা মানতিকাত তায়র, আমি নবী সুলাইমানকে আল্লাহ পাখির ভাষা শিখিয়েছেন। এভাবে এক এক নবীকে এক এক মুজিজা দিয়েছে কে? এরপরে দুনিয়াতে যত নবী এসেছিল সবাই মানুষ ছিল। কি ছিল? সবাই কি ছিল? সব নবীরা মানুষ ছিল। আকীদা খালেস করে নেন, সব নবীরা ছিল মানুষ। কারণ মানুষের মর্যাদাই বেশি। সব নবীকে আল্লাহ মাটির থেকে তৈরি করেছেন, কারণ সব নবীরা ছিল মানুষ। আর মানুষ কিসের তৈরি? তবে নবীরা সাধারণ মানুষ নয়, তারা অসাধারণ মানুষ। নবীরা মানব, তবে যেন তেন মানব নয়, তারা মহামানব। তাদের সাথে পৃথিবীর কোন মানবের তুলনা হতে পারে না। চিল্লায় বলেন ঠিক কি না? সাইয়েদনা আদমকে আল্লাহ মাটি থেকে বানালেন। মাটির মর্যাদা বেশি, আগুনের মর্যাদা বেশি নয়, নূরের মর্যাদা বেশি নয়, মাটির মর্যাদা বেশি। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। পারেন না আপনারা? পড়েন। তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে বেশি সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, চিল্লায় বলেন আল্লাহু আকবার। এজন্য মক্কার কাফেররা বলতো, মালি হাযার রাসূল ইয়াকুলু তুআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক।
এই মুহাম্মাদের কি হয়েছে, বাজারে যায় কেন, মানুষের মতো খাবার খায় কেন? খাবেই তো, কারণ নবীরা তো মানুষ ছিলেন। কি ছিলেন? নবীরা পৃথিবীতে এসেছেন, জন্মগ্রহণ করেছেন, তাদের বিপদ হতো। নবীরা অসুস্থ হতেন নাকি হতেন না? নবীরা বিপদে পড়লে, আহত হলে তাদের গা বেয়ে টকটকে লাল রক্ত বেরোতো নাকি হতো না? নবীরা অসুস্থ হতেন, বিপদে পড়তেন, নবীরা বিয়ে করতেন, তাদের সন্তান হতো, নবীরা ইন্তেকাল করতেন। জোরে বলেন ঠিক কিনা? এ থেকে বোঝা যায় প্রত্যেকটা নবী মানুষ ছিলেন। কি ছিলেন? চিল্লায় বলেন কি ছিলেন? এরপরে সবগুলো নবী ছিলেন পুরুষ, নারী কোনো নবী নাই। আছে নাকি? জানা থাকলে আমার একটু জানান। নারী নবী আছে? হিজরা নবী আছে? সব নবী ছিল পুরুষ। সব নবী কি ছিল? চিল্লায় বলেন কি ছিল? এরপরে সব নবীরা তাদের কবরে জীবিত। আল আম্বিয়া ওয়া হিয়া ফি কুবুরিহিম ইউরযাকুন। নবীদের লাশ পচবেও না, গলবেও না, ঠিক কিনা? মাটির জন্য আল্লাহ তাআলা নবীদের লাশ পচানো, গলানো, খাওয়াকে হারাম করে দিয়েছে। বিশ্বনবী বলেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুল আজসাদাল আম্বিয়া রাব্বুল আলামিন। মাটির জন্য নবীদের লাশ খাওয়া, নবীদের লাশকে পচানো হারাম করে দিয়েছেন। কোন ঠিক কিনা? নবীরা কবরের মধ্যে নামাজ পড়ে, নবীদেরকে কবরের মধ্যে রিজিক দেয় কে? এরপরে দুনিয়ার সব নবীরা ছিল রাইল গানাম, রাখাল। লক্ষাধিক নবী, যত নবী পৃথিবীতে এসেছে সবাই রাখাল ছিল। কি ছিল? এমন কোন নবী নাই যারা রাখালগিরি করে নাই। এজন্য বিশ্বনবী বলেছেন মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম। এই পৃথিবীতে যত নবী এসেছে সবাই রাখালগিরি করেছে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনিও রাখাল ছিলেন নাকি? আপনিও ছাগল চড়িয়েছেন নাকি? আপনিও বকরির রাখাল ছিলেন নাকি? বিশ্বনবী বললেন হা হা বালা, আমিও ছিলাম। আমিও মক্কার জমিনে কুরাইশদের ছাগল চড়ানোর বিনিময়ে কিছু পয়সা পেতাম, আর অল্প কিছু পয়সার বিনিময়ে ছাগল চড়িয়ে দিতাম। সুবহানাল্লাহ। দেখেন, চিন্তা করার বিষয়, এত শ্রেষ্ঠ মানুষ কিন্তু তারা ছাগল চড়িয়েছেন। কেন চড়িয়েছেন? তার কারণ ছাগল হলো পৃথিবীর সবচাইতে টেরা প্রাণী। কি প্রাণী? আপনি ডানে টান দিবেন, ও যাবে বায়ে। আপনি বায়ে টান দিবেন, ও যাবে ডানে। জোরে বলেন ঠিক কিনা? আপনারা ছাগল চড়ান নাই? তিতাস এলাকায় ছাগল একটু কম মনে হয়, আছে না নাই? ছাগল চড়াইছেন? ছাগলের রশি ধরে টান দিলে সামনে আসে, কি করে? পাশে যায়, খামি মারে, খামি মেরা থাকে। সারাদিন আপনি ব্যস্ত থাকেন, সারা সপ্তাহ ব্যস্ত থাকেন, শুক্রবার একটু সময় পাইছেন, ভাবলেন আমিও পুকুরে গোসল করে ছাগলটারও গোসল করাই। রশি ধরে টান দিবেন, ওর বাপের কিরা, ও সামনে যাবেন, ও পিছনের দিকে খামি মারবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝাতে চাইলেন ছাগল পৃথিবীর সবচাইতে টেরা প্রাণী। এই ছাগলের রাখালগিরি করো, কিছুদিন পরে মানুষের রাখালগিরি করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ছাগল চড়ালেন। সব নবীরা ছাগল চড়িয়েছেন, যত বড় নবী হোক সবাই ছাগল চড়িয়েছেন। সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে দেয়া যায়, হওয়া যায় অতি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ শিখাতে চাইলেন, এই বেদুইন লোকেরা সাবধান, যাকে তোমরা ডাকছো তিনি সাধারণ মানুষ নন। তাকে ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, এ মুহাম্মদ, এই ঘর থেকে বের হয়ে আসো, এমন করে বেয়াদবের মতো ডাকা যাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ডাকতে হবে ইয়া নবী আল্লাহ, ওনাকে ডাকতে হবে ইয়া রাসূলুল্লাহ, ওনাকে ডাকতে হবে ইয়া হাবিব আল্লাহ। ঠিক না? শিষ্টাচার শিক্ষা দিলেন। আল্লাহ বুঝাতে চাইলেন তোমরা যদি অপেক্ষা করতে অনেক ভালো হতো। ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরের খাবার খেয়ে গড়াগড়ি করছিলেন। আল কাইলুলা, টসিং এন্ড টার্নিং, এপাশ ওপাশ করা। শীতকালে দুপুরের খাবার খেয়ে বিছানায় শুইলে আরাম আছে না নাই? এটা কাইলুলা বলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাইলুলা করছিল, ঠিক তখন লোকগুলো ডাকতে আরম্ভ করলো, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, এ মুহাম্মদ আসো। আল্লাহ বললেন খবর দাও, আমার নবীকে এইভাবে ডাকা যাবে না, বরঞ্চ আমার নবীকে তোমরা ডাকবে ইয়া নবী আল্লাহ,
ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ বলে সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না বের হয়ে আসে তোমাদের অপেক্ষা করা উচিত। তাহলে আমরা আমাদেরকে যেইভাবে ডাকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইভাবে ডাকা যায় না। আল্লাহ বলেন খবরদার, তোমাদের উচিত ছিল অপেক্ষা করা যতক্ষণ না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম শেষ করে বাইরে বেরিয়ে আসে। তাই কারো বাসায় গেলে অপেক্ষা করবেন যতক্ষণ না উনি আসে, আর যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন। আজকের প্রথম মেসেজ, কারোর সাথে দেখা করার আগে কি নিয়ে যাবেন? অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে। অনেকে খালি অস্থিরতা করে, চেয়ারম্যান সাহেবের বাড়িতে গেছে, সিগনেচার লাগবে, যে অস্থির, আরে বেরোয় না কেন, চেয়ারম্যান সাহেব আসে না কেন, এতক্ষণ ধরে বসে আছে। এরকম বিরক্ত, খালি কমপ্লেইন করে, অভিযোগ করে, এরকম কিছু লোক আছে না নাই? খেয়াল রাখবেন, যারা ব্যর্থ, জীবনে ব্যর্থ, তারা সবসময় শুধু কমপ্লেইন করে, অভিযোগ, মানুষের কাছে অভিযোগ, আল্লাহর কাছে অভিযোগ, আমার এইটা নাই, ওইটা নাই, আল্লাহ আমার এটা দাও নাই, ওইটা দাও নাই। আর সফল ব্যক্তিরা কখনো অভিযোগ করে না, খালি শুকরিয়া করে, ঠিক কিনা? নাও দ্য ডিসিশন ইজ ইয়ার্স, ইউ ওয়ান্ট বি সাকসেসফুল অর আনসাকসেসফুল। আপনি সফল হতে চান না ব্যর্থ হতে চান? তাহলে সফল হলে সবসময় পড়তে হবে আলহামদুলিল্লাহ। কি পড়বেন? হুজুরের সাথে দেখা করতে গেছে, যে হুজুর আসে না কেন, কতক্ষণ ধরে বসে আছে। আরে হুজুরও মানুষ, হুজুরও অসুস্থ হয়, হুজুরেরও ফ্যামিলি আছে, হুজুরের ঘুমানো লাগে, হুজুর রোবট না। আমাদের যখন অ্যাপয়েন্টমেন্ট নেয় মেপে দেয়, হুজুর এই তো সহজ, আপনি এটা করে আসবেন, এরপরে হেলিকপ্টার রেডি, এরপরে ওইটাতে যাবেন, ওইখান থেকে হেলিকপ্টার রেডি। আমি রোবট, হুজুর কি রোবট? হুজুর তো মানুষ না। এগুলো করবেন না, ধৈর্য ধরতে শিখুন, একটু স্থির হন। স্টপ, অনেক হয়েছে, আন না। অস্থির জীবন আমরা চাই না। এই কোরআন আমাদেরকে অস্থির সময়ে স্বস্তির বাণী শোনায়, ঠিক কিনা? কিসের বাণী শোনায়? স্বস্তির বাণী। কোন সময়ে? অস্থির সময়ে স্বস্তির বাণী শোনায় কোরআন, ঠিক কিনা? এজন্য আজকের প্রথম মেসেজ হচ্ছে, কারো বাসায় গেলে পারমিশন নিতে হবে। দরজার সামনে যে আগে সালাম দিবেন 3 বার। কয়বার? অনুমতি চাইবেন, অনুমতি দিলে ঢুকবেন, অনুমতি না দিলে বের হয়ে চলে আসবেন। পারা যাবে? এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিনা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ডেকে বললেন, ও ঈমানদারেরা শোনো শোনো, তোমরা যখন অন্য কারো বাড়িতে যাবে, খবরদার অনুমতি না নিয়ে, সালাম না দিয়ে ঘরে ঢুকে যেও না। দরজার সামনে দাঁড়িয়ে থাকো, দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে 3 বার অনুমতি চাও, তারপরে সালাম দাও। অনুমতি দিলে ঢুকবা, নচেত চলে যাবা, ঠিক কিনা? এই আইনটা কার? কারো বাসায় যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবে। আর যে হুট করে দরজার ভিতরে ঢুকে যাব না, অপেক্ষা করবো, ইউ হ্যাভ টু ওয়েট। তিনি আসতে বললে এরপরে ঢুকবো, মনে থাকবে? কারো ঘরে অনুমতি না নিয়ে ঢুকা কবিরা গুনাহ। কি গুনাহ? আমরা এগুলোর ইসলাম মনে করি না, আমরা ম্যানার জানি না, আমরা সোশ্যাল নর্মস জানি না। আমরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির এগুলাই ইসলাম, ঠিক না? ধরা বাঁধা ইসলাম হিন্দু ধর্মের মতো গদ বাঁধা কোনো ধর্ম নয়। আমাদের মসজিদ এটা গির্জা, প্যাগোডা, সিনাগগ আর গুরুদুয়ারার মতো যে কোনো ইবাদতগাহ নয়। আমাদের মসজিদগুলো আমাদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু। আমাদের ইসলাম হচ্ছে আমাদের জীবন চালানোর মেথোডোলজি। কেমন করে এই লাইফটা সুন্দর হবে, স্মুথ হবে, তার সব নির্দেশনা কোরআনের ভেতরে আছে না নাই? এজন্য বিশ্বনবী বললেন, খবরদার কারো ঘরে যাওয়ার আগে সালাম দাও, পাশাপাশি অনুমতি চাও। এক সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে আমরা কেবল 2 জন থাকি, 2টা ঘর। এক ঘরে থাকে আমার আম্মা, আরেক ঘরে থাকে আমি। আবাস্তাদিনু আলা উম্মি, আবিকে আমার মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নেওয়া লাগবে নাকি? নবী, হ্যাঁ, 2টা রুম আমার ঘরে, এক রুমে আমি, আরেক রুমে আমার মা।
আফা আস্তাযিনু আলা উম্মি, আমার মায়ের ঘরে যাওয়ার আগে অনুমতি নেওয়া লাগবে? আনা খাদিমুহা, আমি তো তার খেদমত করি, মায়ের ঘরে যাইতে অনুমতি লাগবে? বিশ্বনবী বললেন না, ইস্তাযিন আলাইহা, হ্যাঁ অবশ্যই মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিয়ে ঢুকবা। সুবহানাল্লাহ পড়বেন না? সাহাবী বললেন, ইয়া ভারত নামটি উচ্চারণ করলেই চোখের সামনে ভেসে ওঠে অসংখ্য ছবি। বরফে ঢাকা হিমালয়, গঙ্গার বিস্তীর্ণ সমভূমি, রাজস্থানের মরুভূমি, দক্ষিণ ভারতের সমুদ্র সৈকত, ব্যস্ত মুম্বাই, ঐতিহাসিক দিল্লি, অত্যাধিক বারাণসী, আর ভালোবাসার প্রতীক তাজমহল। ভারত পৃথিবীর অন্যতম বৈচিত্র্যময় দেশ। ভূপ্রকৃতি, ভাষা, ধর্ম, খাবার, পোশাক, উৎসব ও জীবনযাত্রা প্রতিটি ক্ষেত্রেই রয়েছে বিশাল বৈচিত্র্য। দেশটির উত্তরে রয়েছে হিমালয়, পূর্বে বঙ্গোপসাগর, পশ্চিমে আরব সাগর এবং দক্ষিণে ভারত মহাসাগর। এই বিশাল ভূখণ্ডে একই দেশের মধ্যে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে গেলে মনে হতে পারে আপনি যেন সম্পূর্ণ ভিন্ন একটি পৃথিবীতে চলে গেছেন। কোথাও মানুষ বাংলা ভাষায় কথা বলে, কোথাও হিন্দি, কোথাও তামিল, তেলেগু, মারাঠি, গুজরাটি, কন্নড়, মালায়ালম বা আরও অনেক ভাষা। এই বৈচিত্র্যের মধ্যেই ভারতের সবচেয়ে বড় পরিচয়। একদিকে হাজার বছরের পুরনো ঐতিহ্য, অন্যদিকে আধুনিক প্রযুক্তি ও দ্রুত পরিবর্তনশীল শহর। পুরনো মন্দিরের পাশেই দেখা যায় আধুনিক ভবন, ঐতিহাসিক বাজারের কাছেই দেখা যায় বড় বড় শপিং মল। প্রাচীন সংস্কৃতির সঙ্গে আধুনিক জীবনযাত্রার এই সহাবস্থাই ভারতকে আলাদা করে তুলেছে। তাই ভারতকে শুধু একটি দেশ হিসেবে দেখলে হয়তো এর সম্পূর্ণ গল্প বোঝা যাবে না। ভারতকে দেখতে হবে একটি বিশাল সভ্যতার চলমান গল্প হিসাবে। ভারতের ইতিহাস বহু হাজার বছরের পুরনো। সিন্ধু নদীর উপত্যকায় গড়ে ওঠা প্রাচীন সভ্যতা মানব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রাচীন নগর জীবন, কৃষি, বাণিজ্য, স্থাপত্য এবং ধাতুর ব্যবহার সবকিছুই সেই সময়ের উন্নত সমাজের পরিচয় বহন করে। পরবর্তী সময়ে ভারতীয় উপমহাদেশে বিভিন্ন রাজ্য, সাম্রাজ্য ও সাংস্কৃতিক ধারার বিকাশ ঘটে। মৌর্য সাম্রাজ্য ভারতীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ অবস্থান দখল করে। সম্রাট অশোকের নামও ইতিহাসে বিশেষভাবে পরিচিত। এরপর গুপ্ত যুগকে ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও জ্ঞান চর্চার সময় হিসেবে দেখা হয়। গণিত, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসা, দর্শন, সাহিত্য বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় জ্ঞান চর্চার দীর্ঘ ঐতিহ্য তৈরি হয়। শুধু রাজা ও যুদ্ধ নয়, ভারতের প্রাচীন ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল জ্ঞান ও সংস্কৃতির বিকাশ। যোগ, আয়ুর্বেদ, দর্শন, গণিত এবং বিভিন্ন শিল্পধারার দীর্ঘ ঐতিহ্য ভারতের সাংস্কৃতিক পরিচয়ের অংশ হয়ে ওঠে। সময়ের সঙ্গে বিভিন্ন অঞ্চল ও জনগোষ্ঠীর মধ্যে যোগাযোগ বাড়ে, নতুন সংস্কৃতি আসে, নতুন ভাষা ও শিল্পধারা তৈরি হয়। ভারতের ইতিহাস তাই কোনো একটি জাতি বা সংস্কৃতির একক ইতিহাস নয়, বরং বহু শতাব্দী ধরে বিভিন্ন জনগোষ্ঠী ও সংস্কৃতির মিলনে তৈরি একটি বিশাল ইতিহাস। চ্যাপ্টার 3, রাজ্য, সাম্রাজ্য ও মধ্যযুগের ভারত। ভারতের ইতিহাসের মধ্যযুগ ছিল পরিবর্তনে ভরা। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রাজবংশ শক্তিশালী হয়ে ওঠে। দিল্লি সালতানাতের উত্থান ঘটে। পরবর্তীতে মুঘল সাম্রাজ্য ভারতীয় ইতিহাসে বিশাল প্রভাব ফেলে। মুঘল আমলে স্থাপত্য, শিল্প, বাগান, সাহিত্য ও প্রশাসনিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে।
এই সময়ের সবচেয়ে পরিচিত স্থাপত্য নিদর্শনগুলোর একটি হল তাজমহল। শুধু তাজমহল নয়, ভারতের বিভিন্ন অঞ্চলে দুর্গ, মসজিদ, মন্দির, প্রাসাদ ও অন্যান্য ঐতিহাসিক স্থাপনা গড়ে ওঠে। আজও ভারতের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যে হাজার হাজার সংরক্ষিত স্থাপনা রয়েছে। ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ৩,৬০০রও বেশি সুরক্ষিত স্মৃতিস্তম্ভ, দুর্গ ও মন্দির সংরক্ষণ করে। ভারতের মধ্যযুগীয় ইতিহাস শুধু দিল্লি বা আগ্রাকে ঘিরে ছিল না। দক্ষিণ ভারতেও শক্তিশালী রাজ্য ও সাম্রাজ্যের বিকাশ ঘটে। হাম্পির মতো ঐতিহাসিক স্থানের ধ্বংসাবশেষ আজও সেই সময়ের সমৃদ্ধির সাক্ষ্য বহন করে। এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল সংস্কৃতির পারস্পরিক প্রভাব। স্থাপত্যে পরিবর্তন এসেছে, খাবারে পরিবর্তন এসেছে, ভাষা ও সঙ্গীতে পরিবর্তন এসেছে। এভাবেই ভারতীয় সংস্কৃতি আরও বৈচিত্র্যময় হয়েছে। চ্যাপ্টার 4, ব্রিটিশ শাসন ও স্বাধীনতার সংগ্রাম। ভারতের ইতিহাসে ব্রিটিশ শাসন একটি গুরুত্বপূর্ণ ও কঠিন অধ্যায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক উপস্থিতি ধীরে ধীরে রাজনৈতিক ক্ষমতায় রূপ নেয়। ভারতের বিশাল অঞ্চলে ব্রিটিশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। এই সময় ভারতের অর্থনীতি, প্রশাসন ও সমাজে বড় পরিবর্তন ঘটে। একই সঙ্গে বিভিন্ন অঞ্চলে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে ওঠে। 1857 সালের বিদ্রোহ ভারতীয় ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। পরবর্তী সময়ে স্বাধীনতার আন্দোলন আরও সংগঠিত হয়। মহাত্মা গান্ধী অহিংস আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে গণ আন্দোলনকে নতুন মাত্রা দেন। সত্যাগ্রহ, অসহযোগ আন্দোলন এবং লবণ আন্দোলনের মতো কর্মসূচি স্বাধীনতার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে স্বাধীনতার আন্দোলনে শুধু একজন ব্যক্তি ছিলেন না। অসংখ্য নেতা, বিপ্লবী, সাধারণ মানুষ, শ্রমিক, কৃষক, ছাত্র ও নারী এই সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘ আন্দোলনের পর 1947 সালে ভারত ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা অর্জন করে। তবে স্বাধীনতার সঙ্গে আসে দেশভাগের ভয়াবহ বাস্তবতা। ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্র তৈরি হয়। দেশভাগের সময় ব্যাপক মানুষের স্থানান্তর এবং সাঙিস্যতার ঘটনা ঘটে। স্বাধীনতার আনন্দের সঙ্গে তাই জড়িয়েছিল গভীর কষ্টের ইতিহাস। চ্যাপ্টার 5, স্বাধীন ভারতের যাত্রা। স্বাধীনতার পর ভারতের সামনে ছিল বিশাল চ্যালেঞ্জ। একটি নতুন রাষ্ট্রকে প্রশাসনিকভাবে সংগঠিত করতে হয়েছে। দারিদ্র্য, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো সব ক্ষেত্রেই ছিল বড় প্রয়োজন। ভারত গণতান্ত্রিক ব্যবস্থাকে কেন্দ্র করে নতুন রাষ্ট্রীয় কাঠামো গড়ে তোলে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দেশের অর্থনীতি ও অবকাঠামো পরিবর্তিত হতে থাকে। কৃষিতে উন্নয়ন আসে, শিল্পায়ন বাড়ে, শিক্ষার সুযোগ বাড়তে থাকে। বিশ্বের অন্যতম বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত আন্তর্জাতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে শুরু করে। ভারতের আকার ও জনসংখ্যার বৈচিত্র্যের কারণে উন্নয়ন সব জায়গায় একই গতিতে হয়নি। কোথাও দ্রুত আধুনিকায়ন হয়েছে, আবার কোথাও এখনও উন্নয়নের বড় প্রয়োজন রয়েছে। তবুও স্বাধীনতার পর কয়েক দশকে ভারত অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, কৃষি ও শিল্পের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন করেছে। আজকের ভারত তাই স্বাধীনতার সময়ের ভারত থেকে অনেকটাই আলাদা। চ্যাপ্টার 6, হিমালয় থেকে মরুভূমি, ভারতের ভূপ্রকৃতি। ভারতের প্রকৃতি যেন একটি বিশাল ক্যানভাস। উত্তরে হিমালয়, মাঝে বিশাল সমভূমি, পশ্চিমে থর মরুভূমি,
দক্ষিণে দাক্ষিণাত্য মালভূমি, আর চারদিকে বিস্তীর্ণ উপকূল। ভারতের ভৌগোলিক বৈচিত্র্যকে সাধারণভাবে হিমালয়, ইন্দো-গাঙ্গেয় সমভূমি, থর মরুভূমি এবং দক্ষিণের দাক্ষিণাত্য উপদ্বীপ সহ বিভিন্ন অঞ্চলে দেখা যায়। হিমালয়ের বরফে ঢাকা পাহাড় একদিকে যেমন প্রাকৃতিক সৌন্দর্য তৈরি করেছে, অন্যদিকে অসংখ্য নদীর উৎস হিসেবেও গুরুত্বপূর্ণ। গঙ্গা, ব্রহ্মপুত্র সহ বিভিন্ন নদী ভারতের মানুষের জীবন ও কৃষির সঙ্গে গভীরভাবে যুক্ত। অন্যদিকে রাজস্থানের থর মরুভূমি সম্পূর্ণ ভিন্ন এক পরিবেশ তৈরি করেছে। বালুর বিশাল প্রান্তর, উট, দুর্গ এবং মরুভূমির শহর সব মিলিয়ে রাজস্থানের নিজস্ব পরিচয় রয়েছে। দক্ষিণে গেলে আবার দৃশ্য বদলে যায়। পাহাড়, সমুদ্র, নারকেল গাছ, চা বাগান এবং উষ্ণমণ্ডলীয় পরিবেশ দেখা যায়। এই বৈচিত্র্যের কারণেই ভারতের পর্যটনও এত বৈচিত্র্যময়। সরকারি পর্যটন তথ্য অনুযায়ী হিমালয় থেকে দক্ষিণের সমুদ্রতট এবং থর মরুভূমি পর্যন্ত ভ্রমণের অভিজ্ঞতা অঞ্চল ভেদে সম্পূর্ণ ভিন্ন। ভারতের সংস্কৃতি পৃথিবীর অন্যতম বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য। ভাষা আলাদা, পোশাক আলাদা, খাবার আলাদা, উৎসব আলাদা, কিন্তু এই সব কিছুর মাঝেও রয়েছে একটি বৃহৎ ভারতীয় পরিচয়। ভারতের বিভিন্ন অঞ্চলে হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষের বসবাস রয়েছে। বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির প্রভাব ভারতীয় সমাজকে বহুস্তরীয় করেছে। দীপাবলি, হোলি, ঈদ, দুর্গাপূজা, বৈশাখী, বড়দিন সহ বিভিন্ন উৎসব দেশের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্নভাবে পালিত হয়। কোথাও রঙের উৎসব, কোথাও আলোর উৎসব, কোথাও ধর্মীয় মিছিল, কোথাও সঙ্গীত ও নৃত্যের অনুষ্ঠান। ভারতের সংস্কৃতি তাই শুধু একটি সংস্কৃতি নয়, এটি বহু সংস্কৃতির মিলিত রূপ। ভারতীয় খাবার, এক দেশ হাজার স্বাদ। ভারতের খাবারের বৈচিত্র্য এত বেশি যে এক জীবনে পুরোটা চেখে দেখাও কঠিন। উত্তর ভারতে পাওয়া যায় রুটি, নান, পরোটা, বিভিন্ন ধরনের কারি ও কাবাব। দক্ষিণ ভারতে জনপ্রিয় দোসা, ইডলি, সাম্বার এবং বিভিন্ন ভাতের খাবার। পশ্চিম ভারতে রয়েছে আলাদা ধরনের মশলা, রুটি ও নিরামিষ খাবার। পূর্ব ভারতে মাছ, ভাত, মিষ্টি এবং বিভিন্ন আঞ্চলিক রান্নার প্রভাব রয়েছে। হায়দ্রাবাদি বিরিয়ানি, কলকাতার বিরিয়ানি, লখনৌয়ের কাবাব একই দেশের মধ্যে খাবারের স্বাদ কতটা বদলে যেতে পারে তার উদাহরণ। ভারতের সরকারি পর্যটন পোর্টালও দেশটির আঞ্চলিক খাবারের বিশাল বৈচিত্র্য তুলে ধরে। বিরিয়ানি থেকে শুরু করে উত্তর পূর্ব ভারতের বাঁশকুড়ির রান্না পর্যন্ত। রাস্তার খাবারও ভারতীয় সংস্কৃতির বড় অংশ। সমোসা, পানিপুরি, চাট, দোসা, জিলাপি, চা। একটি শহরের রাস্তার খাবারও সেই শহরের সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু বলে। দিল্লি, ইতিহাস ও আধুনিকতার শহর। ভারতের রাজধানী দিল্লি যেন ইতিহাসের একটি জীবন্ত বই। শহরের বিভিন্ন জায়গায় পাওয়া যায় প্রাচীন দুর্গ, মসজিদ, স্মৃতিসৌধ ও ঔপনিবেশিক স্থাপত্য। একই সঙ্গে আধুনিক দিল্লিতে রয়েছে সরকারি ভবন, মেট্রো, ব্যবসায়িক এলাকা এবং দ্রুত পরিবর্তনশীল নগর জীবন। পুরনো দিল্লির ব্যস্ত বাজারের পাশেই দেখা যায় আধুনিক শহর। এই বৈপরীত্যই দিল্লির বিশেষত্ব। এখানে ইতিহাস শুধু জাদুঘরে বন্দী নয়, রাস্তা, ভবন এবং পুরনো পাড়ার মধ্যেও ইতিহাস ছড়িয়ে আছে। তাই দিল্লি শুধু ভারতের রাজনৈতিক রাজধানী নয়, এটি ভারতীয় ইতিহাসের বহু অধ্যায়ের সাক্ষী। মুম্বাই, স্বপ্নের শহর। মুম্বাই ভারতের অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ শহরগুলির একটি। সমুদ্রের পাশে গড়ে ওঠা এই শহর দিন-রাত ব্যস্ত।
বন্দর, ব্যবসা, বিনোদন, চলচ্চিত্র, অর্থনীতি সবকিছু মিলিয়ে মুম্বাইয়ের নিজস্ব গতি রয়েছে। বলিউডের কারণে মুম্বাই আন্তর্জাতিকভাবেও পরিচিত। প্রতিদিন হাজার হাজার মানুষ নতুন সুযোগের সন্ধানে এই শহরে আসে। কেউ অভিনেতা হতে চায়, কেউ ব্যবসা করতে চায়, কেউ চাকরি খুঁজতে আসে, কেউ নিজের ছোট ব্যবসা বড় করার স্বপ্ন দেখে। এই কারণেই মুম্বাইকে অনেক সময় স্বপ্নের শহর হিসেবে দেখা হয়। কিন্তু স্বপ্নের পাশাপাশি এখানে কঠিন বাস্তবতাও রয়েছে। ব্যয়বহুল জীবন, ঘনবসতি, যানজট, বৈষম্য সবকিছু মিলিয়ে মুম্বাই একই সঙ্গে সম্ভাবনা ও সংগ্রামের শহর। কলকাতা ও পূর্ব ভারতের সাংস্কৃতিক পরিচয়। পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ শহর কলকাতা। বাংলা ভাষা, সাহিত্য, থিয়েটার, সঙ্গীত, খাবার এবং ঔপনিবেশিক ইতিহাস সবকিছুর সঙ্গে কলকাতার গভীর সম্পর্ক রয়েছে। শহরের পুরনো ভবনগুলো ব্রিটিশ আমলের ইতিহাস মনে করিয়ে দেয়। অন্যদিকে বইয়ের দোকান, সাহিত্য চর্চা, থিয়েটার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান কলকাতাকে একটি আলাদা পরিচয় দিয়েছে। পশ্চিমবঙ্গের বাইরে পূর্ব ভারতের অন্যান্য অঞ্চলেও রয়েছে বিশাল সাংস্কৃতিক বৈচিত্র্য। সিকিমের পাহাড়, আসামের চা বাগান, মেঘালয়ের পাহাড়ি প্রকৃতি, ত্রিপুরার সংস্কৃতি, উত্তর পূর্ব ভারতের বিভিন্ন জনগোষ্ঠীর নিজস্ব ভাষা, পোশাক, খাবার ও ঐতিহ্য ভারতের বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেছে। দক্ষিণ ভারত মন্দির, সমুদ্র ও প্রযুক্তির দেশ। দক্ষিণ ভারতের সংস্কৃতি ভারতের সামগ্রিক পরিচয়ের একটি বিশাল অংশ। তামিলনাড়ুর বিশাল মন্দির, কেরালার সবুজ প্রকৃতি, কর্ণাটকের ঐতিহাসিক স্থাপনা, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার খাবার ও সংস্কৃতি প্রতিটি অঞ্চলের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ আধুনিক ভারতের গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে রয়েছে। বিশেষ করে বেঙ্গালুরু প্রযুক্তি ও স্টার্টআপের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত। অর্থাৎ দক্ষিণ ভারত একই সঙ্গে প্রাচীন ঐতিহ্য এবং আধুনিক প্রযুক্তির গল্প বলে। একদিকে হাজার বছর পুরনো মন্দির, অন্যদিকে আধুনিক সফটওয়্যার কোম্পানি। এই দুইয়ের সহাবস্থানই আধুনিক ভারতের একটি বড় বৈশিষ্ট্য। ভারতের চলচ্চিত্র শুধু ভারতীয় দর্শকদের মধ্যেই সীমাবদ্ধ নয়। বলিউডের সিনেমা বিশ্বের বিভিন্ন দেশের মানুষ দেখে। গান, নাচ, গল্প, রোমান্স, অ্যাকশন ভারতীয় সিনেমার নিজস্ব একটি স্টাইল রয়েছে। তবে শুধু বলিউড নয়, তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড়, বাংলা, মারাঠি সহ বিভিন্ন ভাষার চলচ্চিত্র শিল্প শক্তিশালী। ভারতীয় সিনেমার সবচেয়ে বড় শক্তিগুলোর একটি হল এর ভাষাগত বৈচিত্র্য। একটি দেশের মধ্যে এতগুলো শক্তিশালী চলচ্চিত্র শিল্প থাকা সত্যিই বিরল। সিনেমার পাশাপাশি ভারতীয় সঙ্গীত ও নৃত্যেরও রয়েছে বিশাল ঐতিহ্য। ক্লাসিক্যাল নৃত্যের বিভিন্ন ধারা, লোকনৃত্য এবং আধুনিক সঙ্গীত সব মিলিয়ে ভারতের বিনোদন জগৎ অত্যন্ত বৈচিত্র্যময়। চ্যাপ্টার 14 বিজ্ঞান, প্রযুক্তি ও মহাকাশে ভারতের যাত্রা। ভারতের গল্প শুধু ইতিহাস ও সংস্কৃতির গল্প নয়, এটি বিজ্ঞান ও প্রযুক্তিরও গল্প। স্বাধীনতার পর ভারত ধীরে ধীরে বিজ্ঞান ও প্রযুক্তিতে বিনিয়োগ বাড়িয়েছে। মহাকাশ গবেষণায় ভারত নিজস্ব সক্ষমতা তৈরি করেছে। ভারতের মহাকাশ সংস্থা ISRO বিভিন্ন স্যাটেলাইট, রকেট এবং মহাকাশ মিশনের মাধ্যমে আন্তর্জাতিকভাবে পরিচিত হয়েছে। ভারতের প্রযুক্তি খাতও দ্রুত বৃদ্ধি পেয়েছে। বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, পুনে, দিল্লি ও অন্যান্য শহরে প্রযুক্তি নির্ভর ব্যবসা ও স্টার্টআপ গড়ে উঠেছে। ডিজিটাল পেমেন্ট, মোবাইল প্রযুক্তি, সফটওয়্যার এবং অনলাইন সেবা মানুষের দৈনন্দিন জীবনকে পরিবর্তন করছে।
ভারতের ভবিষ্যতের অন্যতম বড় শক্তি হতে পারে এই প্রযুক্তি নির্ভর অর্থনীতি। চ্যাপ্টার 15, আগামী দিনের ভারত। ভারত আজ এমন একটি পর্যায়ে দাঁড়িয়ে আছে যেখানে একদিকে রয়েছে বিশাল সম্ভাবনা, অন্যদিকে রয়েছে বড় চ্যালেঞ্জ। বিশাল জনসংখ্যা ভারতের জন্য যেমন বড় কর্মশক্তি, তেমনি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামোর ক্ষেত্রে বড় দায়িত্ব। দ্রুত নগরায়ন হচ্ছে, নতুন শহর তৈরি হচ্ছে, প্রযুক্তির ব্যবহার বাড়ছে, ব্যবসা ও শিল্পের ক্ষেত্রেও পরিবর্তন আসছে। কিন্তু উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষা গুরুত্বপূর্ণ। বায়ু দূষণ, পানি দূষণ, বন সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন এসব বিষয়ে ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ভারতের সবচেয়ে বড় শক্তি তার মানুষ। কৃষক থেকে বিজ্ঞানী, শ্রমিক থেকে উদ্যোক্তা, শিক্ষার্থী থেকে প্রযুক্তিবিদ, প্রতিটি মানুষ ভারতের ভবিষ্যৎ নির্মাণের অংশ। ভারতের গল্প তাই শুধু অতীতের গল্প নয়, এটি একটি চলমান যাত্রা। হাজার বছরের সভ্যতা থেকে আধুনিক প্রযুক্তি, রাজা মহারাজা থেকে গণতন্ত্র, গ্রামের মাটি থেকে মহাকাশ গবেষণা, পুরনো মন্দির থেকে আধুনিক শহর, সব কিছু মিলিয়ে ভারত যেন একটি বিশাল জীবন্ত ক্যানভাস, যেখানে প্রতিদিন নতুন একটি ছবি আঁকা হচ্ছে। হয়তো ভারতের সামনে আরও অনেক চ্যালেঞ্জ আসবে, হয়তো অনেক পরিবর্তন ঘটবে, কিন্তু ভারতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এর বৈচিত্র্য সম্ভবত ভবিষ্যতেও থাকবে। কারণ ভারত শুধু একটি ভূখণ্ড নয়, ভারত একটি সভ্যতার দীর্ঘ যাত্রা, একটি সংস্কৃতির অসংখ্য রূপ, একটি দেশের কোটি মানুষের স্বপ্ন। আর সেই গল্প এখনও শেষ হয়নি। ভারতের অর্থনীতি বিশাল বাজারের গল্প। ভারতের অর্থনীতির আকার বিশাল। কৃষি থেকে শুরু করে শিল্প, তথ্যপ্রযুক্তি, ওষুধ, গাড়ি, পোশাক, পর্যটন, ব্যাংকিং এবং বিভিন্ন সেবা খাত, অসংখ্য খাত ভারতের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ভারতের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হল কৃষি। দেশের বিশাল জনগোষ্ঠীর জীবনের সঙ্গে কৃষি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত। ধান, গম, তুলা, চা, আখ, মশলা, ফল ও সবজি, বিভিন্ন ধরনের কৃষিপণ্য উৎপাদিত হয়। ভারতের গ্রামাঞ্চলের অর্থনীতি অনেকটাই কৃষিকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তবে ভারত এখন শুধু কৃষি নির্ভর দেশ নয়, শিল্প এবং সেবা খাতও অর্থনীতির বড় অংশ। গাড়ি তৈরির কারখানা থেকে শুরু করে মোবাইল ফোন, ওষুধ এবং বিভিন্ন ধরনের প্রযুক্তি পণ্য ভারতে উৎপাদনের পরিমাণ বাড়ছে। তথ্যপ্রযুক্তি খাত ভারতের আন্তর্জাতিক পরিচয়ের অন্যতম বড় অংশ। বিশ্বের বিভিন্ন দেশের কোম্পানি ভারতের প্রযুক্তিবিদ ও সফটওয়্যার পেশাজীবীদের সঙ্গে কাজ করছে। বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, পুনে এবং দিল্লির মতো শহর প্রযুক্তি ও ব্যবসার গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। ভারতের বিশাল অভ্যন্তরীণ বাজারও অর্থনীতির একটি বড় শক্তি। শত শত কোটি মানুষের চাহিদাকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিশাল ভোক্তা বাজার। একজন মানুষ ছোট একটি দোকান থেকে ব্যবসা শুরু করছেন, অন্যদিকে বড় কোম্পানি আন্তর্জাতিক বাজারে পণ্য বিক্রি করছে। এই দুই প্রান্তের অর্থনৈতিক কর্মকাণ্ড মিলেই তৈরি হচ্ছে ভারতের বিশাল অর্থনৈতিক কাঠামো। তবে অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে বৈষম্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। সব অঞ্চল একই গতিতে উন্নত হয়নি। কোথাও আধুনিক শহর তৈরি হয়েছে, আবার কোথাও মানুষ এখনও মৌলিক সুযোগের জন্য সংগ্রাম করছে। তাই ভারতের ভবিষ্যতের অর্থনৈতিক সাফল্যের বড় প্রশ্ন হবে উন্নয়নের সুফল কতটা মানুষের কাছে পৌঁছতে পারে। চ্যাপ্টার 17, ভারতীয় রেল, একটি চলন্ত ভারতের গল্প। ভারতকে বুঝতে হলে তার রেল ব্যবস্থাকে একবার দেখতেই হবে। বিশাল এই দেশে ট্রেন শুধু যাতায়াতের মাধ্যম নয়,
অনেক মানুষের কাছে ট্রেন হলো জীবনের একটি অংশ। কেউ বাড়ি থেকে শহরে যাচ্ছে, কেউ চাকরির জন্য অন্য রাজ্যে যাচ্ছে, কেউ পরিবারের সঙ্গে ভ্রমণে বেরিয়েছে, আবার কেউ দীর্ঘ দূরত্ব পাড়ি দিয়ে নিজের গ্রামের বাড়িতে ফিরছে। স্টেশনে মানুষের ভিড়, চায়ের দোকান, খাবারের গন্ধ, ট্রেনের হুইসেল সবকিছু মিলিয়ে ভারতীয় রেল নিজেই যেন একটি আলাদা পৃথিবী। একটি ট্রেনের কামরায় বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষ একসঙ্গে যাত্রা করেন। কেউ হিন্দিতে কথা বলছেন, কেউ বাংলায়, কেউ তামিলে, কেউ মারাঠিতে, কিন্তু গন্তব্যের পথে সবাই একই ট্রেনের যাত্রী। রেল লাইন ভারতের বিভিন্ন অঞ্চলকে একে অন্যের সঙ্গে যুক্ত করেছে। উত্তরের পাহাড় থেকে দক্ষিণের সমুদ্র, পশ্চিমের মরুভূমি থেকে পূর্বের সবুজ অঞ্চল। একটি বিশাল দেশের ভৌগোলিক দূরত্বকে কমিয়ে দিয়েছে রেল যোগাযোগ। স্টেশনগুলো ভারতের শহর ও গ্রামের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। কোনো স্টেশন হয়তো একটি ছোট শহরের প্রধান যোগাযোগ কেন্দ্র, আবার কোনো স্টেশন লাখো মানুষের প্রতিদিনের যাতায়াতের অংশ। তাই ভারতীয় রেল শুধু ইঞ্জিন ও বগির সমষ্টি নয়, এটি কোটি মানুষের চলাচল, সম্পর্ক, কাজ ও স্বপ্নের সঙ্গে জড়িয়ে থাকা একটি বিশাল ব্যবস্থা। চ্যাপ্টার 18, ভারতের পর্যটন, এক দেশে হাজার অভিজ্ঞতা। ভারতে ভ্রমণ করতে চাইলে একজন পর্যটকের সামনে অসংখ্য বিকল্প। ইতিহাস দেখতে চাইলে রয়েছে দিল্লি, আগ্রা, রাজস্থান এবং বিভিন্ন প্রাচীন শহর। প্রকৃতি দেখতে চাইলে রয়েছে হিমালয়, কেরালা, উত্তর পূর্ব ভারত এবং বিভিন্ন জাতীয় উদ্যান। সমুদ্র ভালোবাসলে রয়েছে গোয়া, আন্দামান নিকোবর এবং ভারতের দীর্ঘ উপকূলের অসংখ্য স্থান। আধ্যাত্মিক পরিবেশ চাইলে রয়েছে বারাণসী, হরিদ্বার, বোধগয়া এবং বিভিন্ন ধর্মীয় ও ঐতিহাসিক স্থান। অ্যাডভেঞ্চার চাইলে রয়েছে পাহাড়ি ট্রেকিং, নদী, জঙ্গল এবং মরুভূমির বিভিন্ন অভিজ্ঞতা। রাজস্থানে গেলে দেখা যায় বিশাল দুর্গ, প্রাসাদ এবং মরুভূমির জীবন। কাশ্মীরের পাহাড় ও উপত্যকা আবার সম্পূর্ণ ভিন্ন দৃশ্য তৈরি করে। কেরালার সবুজ প্রকৃতি ও জলপথও আলাদা ধরনের অভিজ্ঞতা দেয়। আর ভারতের বিভিন্ন শহরের খাবার, বাজার ও স্থানীয় সংস্কৃতি পর্যটনের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে। ভারতের পর্যটনের সবচেয়ে বড় শক্তি হল বৈচিত্র্য। একটি দেশের মধ্যেই এত ধরনের ভূপ্রকৃতি, সংস্কৃতি ও ইতিহাস পাওয়া যায় যে প্রতিটি ভ্রমণ নতুন একটি গল্প তৈরি করতে পারে। একবার ভারত ভ্রমণ করেও মনে হতে পারে এই দেশকে আসলে আরও অনেকবার দেখতে হবে, কারণ ভারতের প্রতিটি অঞ্চল যেন নিজের আলাদা গল্প নিয়ে অপেক্ষা করে আছে। চ্যাপ্টার 19, সীমান্ত থেকে সমুদ্র, ভারতের কৌশলগত অবস্থান। ভারতের ভৌগোলিক অবস্থানও দেশটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তরে হিমালয় ভারতের প্রাকৃতিক সীমারেখার একটি বড় অংশ তৈরি করেছে। পশ্চিমে পাকিস্তান, উত্তরে চীন ও নেপাল, পূর্বে বাংলাদেশ ও মিয়ানমার, আর দক্ষিণে রয়েছে বিশাল ভারত মহাসাগর। এই অবস্থানের কারণে ভারত দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতের দীর্ঘ সমুদ্রসীমা দেশের অর্থনীতির সঙ্গে বিশ্বের অন্যান্য অঞ্চলের যোগাযোগও তৈরি করে। বন্দরগুলো দেশের অর্থনীতির সঙ্গে বিশ্বের অন্যান্য অঞ্চলের যোগাযোগ তৈরি করে। ভারতের অবস্থান এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে বাণিজ্যিক ও কৌশলগত ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। তবে সীমান্তের সঙ্গে শুধু ভূ-রাজনীতি নয়, মানুষের জীবনও জড়িত। সীমান্তবর্তী অঞ্চলে বসবাসকারী মানুষের নিজস্ব সংস্কৃতি, ভাষা ও জীবনযাত্রা রয়েছে। অনেক জায়গায় সীমান্তের দুই পাশের মানুষের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কও রয়েছে। তাই একটি দেশের সীমান্ত শুধু একটি লাইন নয়, সীমান্তের সঙ্গে জড়িয়ে থাকে ইতিহাস, নিরাপত্তা, অর্থনীতি এবং মানুষের জীবন। চ্যাপ্টার 20, ভারতের ভবিষ্যৎ, কোথায় যাচ্ছে এই বিশাল দেশ?
ভারতের সামনে ভবিষ্যতের সম্ভাবনা বিশাল। তরুণ জনগোষ্ঠী, বড় অভ্যন্তরীণ বাজার, তথ্যের দ্রুত বিকাশ, বিজ্ঞান ও মহাকাশ গবেষণা, শিল্প ও অবকাঠামোর বিস্তার সবকিছু মিলিয়ে ভারত আগামী দশকগুলিতে আরও গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এবং প্রযুক্তিগত শক্তি হয়ে উঠতে পারে। কিন্তু বড় সম্ভাবনার সঙ্গে বড় দায়িত্বও আসে। ভারতকে আরও বেশি কর্মসংস্থান তৈরি করতে হবে, শিক্ষার মান উন্নত করতে হবে, স্বাস্থ্যসেবার সুযোগ বাড়াতে হবে, পরিবেশ রক্ষা করতে হবে, শহরগুলোকে আরও বাসযোগ্য করতে হবে, গ্রাম ও শহরের উন্নয়নের পার্থক্য কমাতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল উন্নয়নের সুযোগ যেন শুধু কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ না থাকে। একজন গ্রামের শিক্ষার্থীও যেন ভালো শিক্ষা পায়, একজন ছোট উদ্যোক্তাও যেন ব্যবসা করার সুযোগ পায়, একজন কৃষক যেন নিজের উৎপাদনের ন্যায্য মূল্য পান, একজন তরুণ যেন দক্ষতা অর্জন করে নিজের ভবিষ্যৎ তৈরি করতে পারে। তাহলেই একটি দেশের উন্নয়ন মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনতে পারে। ভারতের গল্প হাজার বছর পুরনো, কিন্তু ভবিষ্যতের গল্প এখনও লেখা হয়নি। আজ যে শিশু স্কুলে যাচ্ছে, হয়তো আগামী দিন সে বিজ্ঞানী হবে। আজ যে তরুণ ছোট একটি ব্যবসা শুরু করছে, হয়তো একদিন সে বড় উদ্যোক্তা হবে। আজ যে গবেষক ল্যাবে কাজ করছেন, তার গবেষণা হয়তো ভবিষ্যতের নতুন প্রযুক্তি তৈরি করবে। আজ যে কৃষক মাঠে কাজ করছেন, তার উৎপাদনই হয়তো কোটি মানুষের খাদ্যের অংশ হবে। অর্থাৎ ভারতের ভবিষ্যৎ কোনো একটি জায়গায় তৈরি হচ্ছে না, এটি তৈরি হচ্ছে দেশটির প্রতিটি শহরে, প্রতিটি গ্রামে, প্রতিটি পরিবারে এবং প্রতিটি মানুষের স্বপ্নে। ভারত তাই শুধু তার অতীতের জন্য বড় নয়, তার ভবিষ্যতের সম্ভাবনাও বিশাল। হিমালয়ের বরফ থেকে ভারত মহাসাগরের ঢেউ পর্যন্ত, মরুভূমি থেকে সবুজ বন পর্যন্ত, প্রাচীন মন্দির থেকে আধুনিক প্রযুক্তি পর্যন্ত, সবকিছু মিলিয়ে ভারত একটি বিশাল বৈচিত্র্যের গল্প। আর এই গল্পের সবচেয়ে সুন্দর বিষয় হল, ভারতের গল্প এখনও শেষ হয়নি। প্রতিদিন নতুন মানুষ, নতুন স্বপ্ন এবং নতুন অধ্যায় এই গল্পকে আরও বড় করে তুলছে। ভারতের বিজ্ঞান ও জ্ঞান চর্চার ঐতিহ্য। ভারতের ইতিহাসে জ্ঞান চর্চার জায়গা বহু পুরনো। প্রাচীনকাল থেকেই গণিত, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসা, দর্শন ও ভাষাবিজ্ঞানের মতো বিভিন্ন বিষয় এখানে চর্চা হয়েছে। সময় বদলেছে। প্রাচীন শিক্ষাকেন্দ্রের জায়গা নিয়েছে আধুনিক বিশ্ববিদ্যালয় ও গবেষণাগার। কিন্তু জ্ঞান অর্জনের সেই ধারাটি পুরোপুরি হারিয়ে যায়নি। আজকের ভারত আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে। মহাকাশ গবেষণা থেকে পারমাণবিক বিজ্ঞান, তথ্য প্রযুক্তি থেকে চিকিৎসা বিজ্ঞান, কৃষি গবেষণা থেকে নতুন ধরনের প্রকৌশল প্রযুক্তি, বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় বিজ্ঞানীরা কাজ করছেন। মহাকাশ গবেষণায় ভারতের অগ্রগতি বিশেষভাবে আলোচিত। স্যাটেলাইট যোগাযোগ, পৃথিবী পর্যবেক্ষণ, আবহাওয়া, ন্যাভিগেশন এবং মহাকাশ অনুসন্ধানে ভারতের নিজস্ব সক্ষমতা তৈরি হয়েছে। মহাকাশের দিকে তাকিয়ে যে দেশ একসময় শুধু স্বপ্ন দেখত, সেই দেশ আজ নিজস্ব রকেট ও মহাকাশযান দিয়ে বিভিন্ন মিশন পরিচালনা করছে। তবে বিজ্ঞান শুধু মহাকাশে যাওয়ার বিষয় নয়। একজন কৃষকের জমিতে ভালো ফলন নিশ্চিত করা, একটি রোগের উন্নত চিকিৎসা তৈরি করা, একটি শহরের যানজট কমানোর প্রযুক্তি তৈরি করা, একটি গ্রামের মানুষের কাছে ইন্টারনেট পৌঁছে দেওয়া, এসবও বিজ্ঞানের বাস্তব প্রয়োগ। ভারতের ভবিষ্যতে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা আরও বাড়তে পারে, কারণ যে দেশ জ্ঞান ও দক্ষতায় বিনিয়োগ করে, সেই দেশ ভবিষ্যতের পরিবর্তনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারে। চ্যাপ্টার 22,
ভারতের প্রতিরক্ষা ও নিরাপত্তা। একটি বিশাল দেশের নিরাপত্তা ব্যবস্থা পরিচালনা করা সহজ নয়। ভারতের রয়েছে দীর্ঘ স্থলসীমান্ত এবং বিশাল সমুদ্রসীমা। এই সীমান্ত রক্ষার দায়িত্ব পালন করে দেশটির সশস্ত্র বাহিনী এবং বিভিন্ন নিরাপত্তা সংস্থা। ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী দেশের প্রতিরক্ষা ব্যবস্থার প্রধান অংশ। স্থলভাগের পাশাপাশি সমুদ্র ও আকাশসীমার নিরাপত্তাও গুরুত্বপূর্ণ। ভারতের ভৌগোলিক অবস্থানের কারণে হিমালয় অঞ্চল, মরুভূমি, সমুদ্র ও সীমান্তবর্তী বিভিন্ন এলাকার নিরাপত্তার প্রয়োজন একে অপরের থেকে আলাদা। কোথাও প্রচণ্ড ঠান্ডা, কোথাও মরুভূমির গরম, কোথাও দুর্গম পাহাড়, আবার কোথাও সমুদ্রের গভীরতা। এই বৈচিত্র্যময় পরিবেশে নিরাপত্তা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে হয়। তবে প্রতিরক্ষা শুধু অস্ত্র ও সেনাবাহিনীর বিষয় নয়। প্রাকৃতিক দুর্যোগের সময় উদ্ধার অভিযান, বন্যায় সহায়তা এবং জরুরি পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানো নিরাপত্তা বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার অংশ। একটি দেশের শক্তি শুধু তার সামরিক সক্ষমতায় নয়, অর্থনীতি, প্রযুক্তি, কূটনীতি এবং মানুষের ঐক্য জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ। তাই ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার গল্প আসলে একটি বিশাল দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার গল্প। চ্যাপ্টার 23, ক্রিকেট, ভারতের আবেগের গল্প। ভারতের খেলাধুলার কথা উঠলে প্রথমেই যে খেলাটির কথা মনে আসে সেটি হল ক্রিকেট। ক্রিকেট ভারতের কোটি কোটি মানুষের কাছে শুধু একটি খেলা নয়, এটি আবেগ। একটি গুরুত্বপূর্ণ ম্যাচের দিন শহরের রাস্তায় অন্যরকম পরিবেশ দেখা যায়। দোকান, অফিস, বাড়ি কিংবা বন্ধুবান্ধবের আড্ডা, সব জায়গাতেই ক্রিকেট নিয়ে আলোচনা হয়। শিশুরা গলিতে ক্রিকেট খেলে, তরুণরা স্থানীয় মাঠে খেলতে যায়, আর পেশাদার ক্রিকেটাররা দেশের হয়ে খেলার স্বপ্ন দেখে। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অনেক কিংবদন্তি খেলোয়াড়ের নাম রয়েছে। তাদের সাফল্য নতুন প্রজন্মের খেলোয়াড়দের অনুপ্রাণিত করেছে। ক্রিকেটের পাশাপাশি ভারত ফুটবল, হকি, কুস্তি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, শুটিং, বক্সিং এবং অন্যান্য খেলাতেও নিজেদের অবস্থান তৈরি করেছে। অলিম্পিক ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতীয় ক্রীড়াবিদদের সাফল্য দেশটির ক্রীড়া সংস্কৃতিকে আরও শক্তিশালী করেছে। খেলাধুলো শুধু বিনোদন নয়, এটি তরুণদের শৃঙ্খলা, পরিশ্রম, দলগত কাজ এবং পরাজয় থেকে ফিরে দাঁড়ানোর শিক্ষা দেয়। একজন খেলোয়াড় যখন বহু বছর অনুশীলন করে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছায়, তার পেছনে থাকে অসংখ্য ব্যর্থতা, পরিশ্রম এবং আত্মত্যাগ। এই কারণেই খেলাধুলো ভারতের তরুণ প্রজন্মের স্বপ্নের একটি গুরুত্বপূর্ণ অংশ। চ্যাপ্টার 24, ভারতের সাধারণ মানুষ, আসল শক্তি। ভারতের বিশাল শহর, বড় কোম্পানি, ঐতিহাসিক স্থাপনা এবং প্রযুক্তির গল্পের আড়ালে রয়েছে কোটি কোটি সাধারণ মানুষের জীবন। একজন কৃষক ভোরে ঘুম থেকে উঠে মাঠে যান, একজন শ্রমিক সকালে কাজের সন্ধানে বেরোন, একজন দোকানদার দিনের প্রথম ক্রেতার অপেক্ষা করেন, একজন শিক্ষক শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের পড়ান, একজন নার্স হাসপাতালে রোগীর যত্ন নেন, একজন বাস চালক শহরের মানুষকে গন্তব্যে পৌঁছে দেন, একজন তরুণ মোবাইল হাতে নতুন ব্যবসার পরিকল্পনা করেন। এই মানুষগুলোকে ছাড়া কোনো দেশ এগিয়ে যেতে পারে না। ভারতের সাধারণ মানুষের জীবন অঞ্চল ভেদে অনেক আলাদা।
কোথাও মানুষ কৃষির ওপর নির্ভরশীল, কোথাও শিল্প কারখানা প্রধান কর্মসংস্থানের উৎস, কোথাও পর্যটন, কোথাও মাছ ধরা, কোথাও প্রযুক্তি ও সেবা ক্ষেত্র। কিন্তু সবার মধ্যে একটি মিল আছে, ভালো জীবনের স্বপ্ন। একজন বাবা চান তার সন্তান ভালো শিক্ষা পাক, একজন মা চান তার পরিবার নিরাপদ থাকুক, একজন তরুণ চান নিজের পায়ে দাঁড়াতে, একজন উদ্যোক্তা চান তার ব্যবসা বড় হোক, একজন কৃষক চান তার পরিশ্রমের ন্যায্য মূল্য পেতে। এই ছোট ছোট স্বপ্নগুলো মিলেই তৈরি হয় একটি দেশের বড় স্বপ্ন। ভারতের আসল শক্তি তাই শুধু তার অর্থনীতি বা জনসংখ্যা নয়, তার সবচেয়ে বড় শক্তি হল তার মানুষ। চ্যাপ্টার 25, বিশ্বে ভারত একটি পরিবর্তনশীল শক্তি। আজ ভারত শুধু দক্ষিণ এশিয়ার একটি দেশ নয়, আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি, মহাকাশ, ব্যবসা ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রভাব রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় বংশোদ্ভূত মানুষ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। কেউ বিজ্ঞানী, কেউ ব্যবসায়ী, কেউ চিকিৎসক, কেউ প্রযুক্তিবিদ, কেউ রাজনীতিবিদ, আবার কেউ শিল্পী বা চলচ্চিত্র নির্মাতা। ভারতীয় খাবার, সিনেমা, সঙ্গীত ও সংস্কৃতিও বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয়। একই সঙ্গে ভারতের অর্থনীতি আন্তর্জাতিক ব্যবসার জন্য একটি বিশাল বাজার তৈরি করেছে। বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানি ভারতের বাজারে কাজ করছে। ভারতীয় প্রযুক্তিবিদরাও বিশ্বব্যাপী প্রযুক্তি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তবে বিশ্বে প্রভাব বাড়ার সঙ্গে ভারতের দায়িত্বও বাড়ছে। জলবায়ু পরিবর্তন, আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তি এবং আঞ্চলিক স্থিতিশীলতার মতো বিষয়ে ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। তাই ভারতের ভবিষ্যৎটাই শুধু ভারতের জন্য নয়, পুরো অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ। একটি বিশাল জনসংখ্যা, একটি বড় অর্থনীতি, দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি ক্ষেত্র, বৈচিত্র্যময় সংস্কৃতি আর দীর্ঘ ইতিহাস, সবকিছু মিলিয়ে ভারত এক বিশেষ অবস্থানে দাঁড়িয়ে আছে। হয়তো সামনে থাকবে অনেক চ্যালেঞ্জ, হয়তো অনেক ভুল থেকে শিক্ষা নিতে হবে, হয়তো উন্নয়নের পথ সবসময় সমান হবে না। কিন্তু ভারতের সবচেয়ে বড় শক্তি হল তার পরিবর্তন করার ক্ষমতা। হাজার বছরের ইতিহাস পেরিয়ে দেশটি আজ আধুনিক প্রযুক্তির যুগে দাঁড়িয়ে আছে। যে দেশে প্রাচীন সভ্যতার নিদর্শন রয়েছে, সেই দেশেই আজ মহাকাশ গবেষণা চলছে। যে দেশে হাজার বছরের পুরানো সংস্কৃতি রয়েছে, সেই দেশেই তৈরি হচ্ছে আধুনিক প্রযুক্তি ও নতুন ব্যবসা। এটাই ভারতের বৈপরীত্য, এটাই ভারতের সৌন্দর্য, এবং এটাই ভারতের গল্পকে এত বড় করে তুলেছে। ভারত, যেখানে অতীত এখনো বেঁচে আছে, বর্তমান দ্রুত বদলাচ্ছে, আর ভবিষ্যৎ প্রতিদিন নতুন করে লেখা হচ্ছে।